أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা আজকে একটা জিনিস শুরু করব, সেটা হলো তারকিব। এসো আরবি শিখি, একটা বই আছে 3 খণ্ডে। ওই বইয়ের কিছু উল্লেখযোগ্য অংশ এখানে পড়া হয়েছে। এটা আমাদের এই বইটা পড়ার তেমন একটা দরকার নাই, বাট এখানে যে মেথোডোলজিটা কিছু জিনিস আছে সেটা আমরা শিখবো। তারকিব, তার আগে তারকিব শব্দটা সম্বন্ধে একটু জানি। তারকিব শব্দটা আসছে কোত্থেকে আসছে? হ্যাঁ, তারকিব শব্দটা হলো, তার আগেও আমরা আরবিতে দুইটা জিনিস আছে, আরবি ব্যাকরণে দুইটা জিনিস আছে। একটা হলো সরফুন, আরেকটা হলো নাহনুন। ওকে, সরফ ডিল করে, এই সরফটা ডিল করে শব্দ প্রকরণ। বুঝা গেছে? সরফটা কি? এই যে ফা, ফালা, ফালা, ফালু, এগুলি আমরা পড়ি না? এগুলি হলো সরফের মধ্যে আসে। ওকে, আর নাহুর মধ্যে আসে শব্দগুলিকে একত্রিত গঠন করে যে বাক্য তৈরি করা হয়, বাক্য বিশ্লেষণ। তাহলে এক কথা বলা যায় এটা হলো শব্দ বিশ্লেষণ, এটা হলো বাক্য বিশ্লেষণ। তারকিব হলো বাক্য বিশ্লেষণের একটা রূপ। হ্যাঁ, তারকিব আমরা যদি দেখি তার ইবুন, তাহলে এখান থেকে কি বুঝতে পারি তার কি গুণ শব্দটা কোন ভার্ব থেকে আসছে? এনিওয়ান? তার কি গুণ, এই শব্দটা কোত্থেকে আসছে কেউ কি আন্দাজ করতে পারি? স্যার রকিব। ইনফাতারা স্যার, ইনফাতারা ইয়ানফাতিরু। তাহলে তো হবে ইনফিতারন। রাকাবা স্যার, হ্যাঁ, রাকাবা। স্যার তারাকা, হ্যাঁ, তারাকা ইয়াতরুকু। স্যার এটা কি রাকাব থেকে আসছে স্যার? রাকাব হবে স্যার এটা। তার কি গুণ? স্যার রাকাব ও রাকাবা। রাকাবা। তো এই নলেজটা পোক্ত হতে হবে। রাইট স্যার। রাকাবা ইউ ইউরাকিব। তারপরে তার কি গুণ? হ্যাঁ, রাক্কাবা ইউরাকিব, তার কি গুণ। তো এটা আমাদের আসলে এই মুহূর্তে আজকে কেন আসলো না জানি না, আসা উচিত ছিল। প্রায় তাসরিফুন। হ্যাঁ, পেজ নাম্বার 1-এ যত কিছু আছে আমাদের, এই ব্যাখ্যাটা যদি আমরা আনতে না পারি তাহলে শিক্ষাটা কম্প্রিহেন্সিভ হবে না। তাসরিফুন, তাই না? তাসরিফুন। তার কি গুণ, তাহলে রাক্কাবা ইউরাকিবু। ইয়ারাকিবুন। জেনারেলি এইগুলি মুখস্থ করার সময় এইভাবেও করে, এই করতে পারে। কাতালা ইউকাতিলু মুকাতালাতুন। হ্যাঁ, এই তিনটাকে একসাথে বলে অনেক সময়। হ্যাঁ, আকরামা ইউক্রিমু ইকরামুন। 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 তো রাক্কাবা ইউরাক্কিবু তার কি গুণ হলো, যে Form 2। জিনিসটা ফর্ম 2 থেকে আসছে, এটাই আমরা শিখবো। তারকিব করা, বাক্য বিশ্লেষণ করা। ওকে, আচ্ছা, আমরা বাক্য বিশ্লেষণে, বাক্য যেহেতু, আগে একটা কথা বলি। যেমন যদি বলি, আমাকে তোমরা যদি কেউ একটা বলতে চাও যে একটা বাড়িটা বড়, ইংরেজিতে কি বলবা বলো তো? এনিওয়ান? This is a big house. জেনারেলি আমরা বলি দ্য হাউস ইজ বিগ। বিগ। দি হাউস ইজ বিগ। এই এই এক্সাম্পলটাকে মনে রাখবা, দি হাউস ইজ বিগ। এই হাউসের মধ্যে দি হাউস হলো সাবজেক্ট, তাই না? জি স্যার। আর ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব, আর বিগ হলো কি?
Adjective. of প্রেডিকেট। এবং এই সাবজেক্টটাকে আরবিতে কি বলবে? Tadiun. না মুবতাদা। মুক্ত মুব মুক্তাদা মুবতাদা উন। আর প্রেডিকেটটা বলবে Khabarun. খাবারুন। আহ, খাবারুন। আহ, এবং এই অবস্থা সেন্টেন্সটা হবে নমিনাল সেন্টেন্স, তাই না? কি বলবে সেন্টেন্সটাকে? nominal নমিনাল sentence. সেন্টেন্স। যার আরবি কি? জুমলাতুন। Jumlatun ismiyatun. বাস, এই কটুককে কেন্দ্র করে আমরা এখন আগাবো। তাহলে আমরা দেখলাম জুমলাতুল ইসমিয়াতে সাবজেক্টটা হলো কি? ডেফিনিট, তাই না? জি স্যার। সাবজেক্টটা ডেফিনিট। দেখো, দা হাউস। ওই দা হাউস কোথায় গেল? চলে গেল নাকি? আচ্ছা, ওকে, দা হাউস ইজ ভেরি বিগ। কোথায়? না, এখানে আছে। দা হাউস হলো সাবজেক্ট, মুবতাদা, ডেফিনিট। বিগ হলো প্রেডিকেট, ইনডেফিনিট। দিস ইজ জেনারেল রুল। সাবজেক্ট ডেফিনিট হবে, প্রেডিকেট ইনডেফিনিট হবে। এই মুহূর্তে আমি একটু 6 পাতা সবাইকে যেতে বলবো। ওকে, 6 পাতা আসলাম আমরা। এসছি 6 পাতা। স্যার এসছে স্যার। হ্যাঁ, টাইপস অফ সেন্টেন্স। জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে জুমলাতুন ইসমিয়ান ইয়ে কি? দুইটা বেশি অংশ কি? মুবতাদা এবং খবর। খাবারুন। মুবতাদা খবর। মুবতাদার এক্সাম্পল কি দেওয়া হয়েছে? আল কালামু, দি পেন, মাকসুরুন ইজ ব্রোকেন। ওকে, আচ্ছা। আরেকটা অংশ কি? জুমলাতুল ফেইলিয়াতুন। এর মধ্যে কি থাকবে? ফেল, ফাইল এবং মাফউলুন বিহি। এই দুইটা স্ট্রাকচার আমরা আগে থেকে জানি। এখন জুমলাতুন ইসমিয়াতুনের আরেকটা ভেরিয়েশন একটু দেখাই। যেমন আমরা যদি বলি মসজিদের সামনে একটি গাছ আছে, এটার ইংরেজিটা কি বলবো বলো তো? There is a tree in front of the mosque. Very nice. There is a tree in front of the masjid. মসজিদ There is a tree in front of the masjid. তাইলে এখানে এই এক্সাম্পলটা হলো সেটা। তাহলে এটাও নমিনাল সেন্টেন্স এবং এখানে দুইটা অংশ, মুবতাদা এবং খবর। তাইলে এইটারে খবরটা আগে চলে আসে এখানে। এই there is a tree in front of the মসজিদ, এরকম সেন্টেন্সে খবরটা আগে চলে আসে। এই জন্য এটাকে বলে মুকাদ্দাম, মুকাদ্দামুন। আচ্ছা, এই মুকাদ্দামুন শব্দটা কোত্থেকে আসছে কেউ কি বলতে পারবা? কাদ্দামা ইউকাদ্দিমু মুকাদ্দিমু। রাইট। তাহলে কাদ্দামা ইউকাদ্দিমু অর্থ কি একটু বের করতে পারবা? কাদ্দামা ইউকাদ্দিমু খুব কুইকলি আমরা এগুলো বের করে ফেলবো। এনিবডি? কেউ বের করে না এখনো? আই উইল অ্যাপ্রিসিয়েট কেউ যদি তাড়াতাড়ি বের করে এগুলো আমাদেরকে দিতে পারে। অনেকগুলি ইয়ে আছে কাদ্দামা ইউকাদ্দিমুর। স্যার টুকরা টুকরা করা, লম্বা ভাবে কাটা, হুম ফালি ফালি করে কাটা, অনেকগুলি, ফালি তাই না? ফালি করে কেটে রৌদ্রে শুকানো। রাইট, অনেকগুলি আছে। আমরা এখানে কোনটা নেব? আমরা এখানে যেটা নেব সেটা একটু আমরা দেখি। টুকরা টুকরা করা। না, আগে কদ্দামা তো স্যার উপস্থাপন করা, স্যার পেশ করা, এটাও আছে স্যার। কদ্দামা আগে আনা। আচ্ছা দেখো, এগিয়ে নেওয়া, সামনে দেওয়া। এক্স্যাক্টলি আমরা এখানে নেব এগিয়ে নেওয়া। কেন? খবরটা তো পরে থাকার কথা না?
স্যার দেখো কনসেপচুয়ালি খবর পরে থাকার কথা, তাই না? জি স্যার। খবর পরে থাকার কথা স্যার। তাহলে খবরকে আমরা আগে নিয়ে আসছি, এই জন্য এটাকে বললো খবরুন মুকাদ্দামুন। ক্লিয়ার কেন খবরুন মুকাদ্দামুন বলা হয়েছে? জি স্যার। এটা কি তাহলে মুক্তাদাউন মুআক্খারুন, এই মুআক্খারা কথাটা কোত্থেকে আসছে? আখারা পিছনে স্যার। ফাইন, ওকে, আক্ষারা ইউ আক্ষেরু। এখন একটু দেখি আক্ষারা, হোয়াট ইজ দি মিনিং অফ আক্ষারাকে বের করি। এগুলি আমরা একটু কুইকলি বের করে ফেলবো। হ্যাঁ, আক্ষারা ইউ আক্ষেরু, পিছন স্যার, পিছনে আছে, পিছন, পশ্চাৎ, শেষ। পিছনে করা, তাই না? আক্ষারা ইউ আক্ষেরু, ওকে, একদম বিলম্বিত করা, দেরি করা, পিছনিয়ে দেওয়া, ধরে রাখা। তাহলে আমরা এই ডিকশনারিটা হাতের কাছে আছে, কোনো কঠিন জিনিস কি এখন আমাদের কাছে আর কঠিন থাকবে? না স্যার। থাকা উচিত না, তাই না? তাইলে মোর অফেন দেন নট উই উইল গো টু দ্য ডিকশনারি। এখানে দেখো, এখন আগে যে ওয়ার্ডটা আমরা দেখছিলাম কদ্দামা, কদ্দামা রুট কি? কাব দাল মিম, রাইট? জি স্যার। আর এটা হলো মাজদার তাকদীমুন। এখন অনেকগুলি এক্সাম্পল দেওয়া হয়েছে, অনেকগুলি অর্থ লেখা হয়েছে। আমরা আমাদের এখানে যেটা রেলেভেন্ট সেটা নেব। আমাদের এখানে আগে করা, অগ্রিম করা, পূর্বে করা, অগ্রবর্তী করা, এগুলি আমাদের এখানে সামনে দেওয়া, এগিয়ে দেওয়া, অগ্রসর করা, এগুলি যে কোনো একটা নিতে পারি। তাহলে মুবতাদা মুআক্খার, আর এটা হলো কি বলো? খাবারু মুকাদ্দাম, মুবতাদা মুআক্খার। স্যার। এই দুইটা জিনিস যেন আমরা এই শব্দ, গ্রামাটিক্যাল টার্ম, বিলম্বিত করা, দেরি করা, বাধা দেওয়া, পিছিয়ে দেওয়া, আমরা এটা নিতে পারি মুআক্খার। কখন হবে? দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দি মসজিদ, এই ধরনের যখন কথাবার্তা আসবে, তাই না? ক্লিয়ার ইনশাআল্লাহ? দেখি, বলো এই দুই অংশে কোনো ডাউট আছে কিনা। তাইলে আল কালামু মাকসুরুন, দ্য পেন ইজ ব্রোকেন, নর্মাল স্ট্রাকচার, জুমলাতুল ইসমিয়া। এখন আমি যদি বলতে চাই, এখানে দেখো আল কালামু মুবতাদা ডেফিনিট, কারেক্ট? খবর ইনডেফিনিট, দ্য পেন ইজ ব্রোকেন, নর্মাল স্ট্রাকচার। কিন্তু আমরা যদি এরকম টাইপের হয়, তাইলে মুবতাদা ক্যান বি ইনডেফিনিট। দেখো, আমাল মসজিদি শাজারাতুন, তাই না? ফিল মসজিদি রাজুলুন, দেয়ার ইজ এ ম্যান ইন দি মসজিদ। এই কোডটুকে কেন্দ্র করে আমরা এই অংশটাতে এখন একটু আলোচনা করবো। তার কি? বিসমিল্লাহ, খুব সোজা অংশ। ওকে, ইহা একটি বই, এটা ট্রান্সলেশন হাজা কিতাবুন। কোনো সন্দেহ আছে? না স্যার। এখন আমরা বলি হাজা কি? ইহা। হাজা হলো ইহা, এটা আমরা এখানে জানি। কিতাবুন হলো একটি বই। তাহলে আমরা বলবো কি দিস ইজ এ বুক ইংরেজিতে, তাই না? দিস হলো মুবতাদা, ইজ হলো অক্সিলারি ভার্ব, এ বুক হলো খবর। তাহলে হাজা মুবতাদা, আর কিতাবুন হলো কি? খবর। খবর। এবং দুইটা মিলিয়ে কি হলো? আল জুমলাতু ইসমিয়া। কোন সন্দেহ আছে এই জায়গায়? আচ্ছা, তাহলে হাজারা করতে আসছে। হাজা প্রোনাউন স্যার। হাজা ইসমুল ইশারা, ইসমুল ইশারা। এখান থেকে আমরা এটা বলতে পারি এই ইসমুল ইশারাগুলি মুবতাদা হয়। ওকে, তাই না? ইসমুল ইশারাগুলি কি হয়? মুবতাদা হয়। একটু ছোট ছোট করে লিখে রাখি, দিস আর ভেরি কনসেপচুয়াল জিনিস,
জীবনে একবার পড়বো, একবারই হয়ে যাবে। আমি গতকালকে বুয়েটের একটা স্টুডেন্টের শুনতেছিলাম যে সে আহ, চারবারই চারটা ইয়েতেই সে ডিন লিস্টে ছিল। হি ওয়াজ ইন দি ডিন লিস্ট। তো ডিন লিস্টে থাকার জন্য আহ 4-এর মধ্যে 3.75 জিপিএ থাকতে হয়। 4-এর মধ্যে 3.75 জিপিএ থাকতে হয়। তো সে বলল সে কিভাবে এটা পাইতো। সে বলল আমি কোনো ক্লাস মিস করি নাই, ক্লাসের প্রথম বেঞ্চে বসতাম এবং সমস্ত কিছু নোট করতাম, এতে আমার 70% পড়া হয়ে যেত। ওই সময় আমার বন্ধুরা পিছনে বসে গল্প করতেছে এবং কিছু লিখতেছে না। ওকে। এবং আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও বুয়েটে পড়েছি। আমার বুয়েটের 4 বছরে মনে হয় আই ডিড নট মিস 4 ক্লাস। 4টা ক্লাস আমি আহ, বাকি গেছে আমি বলতে পারবো না। I could not attend 4 classes. It has not happened possibly with me. এবং ওই নোট করতাম এবং 81-এ ইন্টারমিডিয়েট পাস করার পরে 96-এ বুয়েট থেকে আলহামদুলিল্লাহ আই গট এ ফার্স্ট ক্লাস। এক্সট্রা অর্ডিনারি কিছু না। টেকনিকটা কি ছিল? ক্লাসেই জিনিসটাকে আয়ত্ত করা, তাই না? জি স্যার। তো সোজা তোমরা যদি একটু সিনসিয়ার হও, এখানে তো বসে আসোই, 2 ঘন্টা তো সময় দিতেই হবে, একটু নোট করলেই দেখবা যে জিনিসপত্র হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? ইসমুল ইশারা এগুলি মুবতাদা হিসাবে বসে। ইসমুল ইশারা মুবতাদা হিসাবে বসতে পারে। ওকে, এখন আসি আমরা তাইলে, এবং সিম্পল তারকিবে আমরা যখন দেখলাম। ওকে, পরেরটাতে দেখি। ইহা একটি নতুন বই। দেখো তো এটা ট্রান্সলেশন আমরা পারি কিনা। হাজা কিতাবুন জাদিদুন। এই ট্রান্সলেশন কি ঠিক আছে? হাজা কিতাবুন জাদিদুন। জি হ্যাঁ, স্যার। ওকে। জি এখন স্যার। দেখি গ্রামাটিক্যালি বলো তো, হাজা হইলো কি? ইসমুল ইশারা। ইহা হাজা হইলো ইসমুল ইশারা মুবতাদা, তাই না? জি স্যার। জি স্যার। কিতাবুন কি? কিতাব হচ্ছে স্যার খবর। খবর। তাহলে জাদিদুন কি? চাঁদিদুন হচ্ছে স্যার প্রেডিকেট। প্রেডিকেট তো বাংলা খবর। স্যার অবজেক্ট। ট্রান্সলেশন করো। না, এটার নতুন ইংরেজি স্যার। নতুন গুণবাচক কন্ডিশন। ওকে, এটার ইংরেজি ট্রান্সলেশন করো। হাজা সিফাত কিতাব। সিফাত স্যার এটা It's a new book. This This is is the a new new book. book. ওকে, তাহলে এখন রসুল একবার স্যার। দেখলেই হয়ে যাবে। আমরা একবার দেখি, সিনসিয়ারলি দেখবো, দেখলেই হয়ে যাবে। হাজা মুবতাদা, কিতাবুন জাদিদুন। কিতাবুনের এখানে এসে যখন আরেকটা সেন্টেন্স পাইলো, ওয়ার্ড পাইলো, এটাকে রিলেট করার চেষ্টা করলো। তো এটা জাদিদুন নতুন, তাইলে এটা হলো সিফাত। কাজ সিফাত কিতাবুন কিতাব, এবং মাউসুফ এবং সিফাত মিলে হলো খবর। খবর। মুবতাদা খবর। দেখো তো বোঝা গেছে কিনা। স্যার। ট্রান্সলেশন এবং আন্ডারস্ট্যান্ডিং। হাজা কিতাবুন জাদিদুন। দিস ইজ এ নিউ বুক। দিস ইজ এ নিউ বুক। বুঝা গেছে? স্যার সিফাত তো হচ্ছে স্যার গুণবাচক বিশেষ্য স্যার। আরে গুণবাচক বিশেষ্য। আর মাউসুফ হচ্ছে স্যার যার গুণটা বলা হচ্ছে স্যার। যার যার বিষয় গুণটা বর্ণনা করা হচ্ছে। বিশেষ্য। হাজা কিতাবুন জাদিদুন। ওকে, আমরা এখানে পাইলাম কি? তাহলে মাউসুফ এবং সিফাত মিলে খবর হলো হাজা মুবতাদা। প্রসিড করি।
জি স্যার। আচ্ছা, আমি ওকে, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, তাই না? আনা তিলমিজুন, আনা মুসলিমুন। এখানে আনা হলো কি মুবতাদা, মুবতাদা। আর তিলমিজুন হলো খবর। খবর। আবার তাহলে আমরা এখানে দেখতে পাইলাম কি আবার, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহানু, এগুলিও মুবতাদা হয়। জি স্যার। তাহলে মুবতাদা এখানে দুইটা গ্রুপ আমরা পাইলাম, ইসমুল একটা ইশারা আর হচ্ছে ইশারা, স্যার এই গ্রুপগুলি মুবতাদা হয়, আর হলো এরা মুবতাদা হয়, এরা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহানু, এরা মুবতাদা হয়। ওকে, জি স্যার। করি। আচ্ছা, এখন আসি। ওকে, আমি একজন নতুন ছাত্র, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন, কেমন ছাত্র আমি? নতুন, জাদিদুন। জাদিদ। তাহলে তিলমিজুনের সিফাত হলো জাদিদুন, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হুম, জি স্যার। তিলমিজুন শব্দটা কি নতুন আমাদের কাছে? নতুন না মনে হয়, তাই না? তালিবুন আমরা পড়ে আসছি। ওকে, মাজেদ একজন নতুন ছাত্র, মাজেদুন তিলমিজুন তিলমিজুন জাদিদুন, মুবতাদা খবর। কোনো সমস্যা আছে? না স্যার। নাই, মুবতাদা খবর। বইটি নতুন, ওই যে যে প্রথম যে এক্সাম্পল দিলাম, আল কিতাবু জাদিদুন, মুবতাদা খবর, তাই না? ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মুবতাদা চিনা খুব ট্রান্সলেশনের জন্য, মুবতাদা খবর। স্যার এখানে যেহেতু বইটি নতুন বলছে স্যার, মানে নির্দিষ্ট করেছে স্যার, এই জন্য আল কিতাবু এটা মুবতাদা হয়েছে স্যার। আর মুবতাদা, যদি বলতো এটি একটি নতুন বই, তাহলে স্যার হাজাটা এখানে মুবতাদা হতো, কিতাবুন তাহলে তখন মাউসুফ হতো। তাহলে হতো হাজা কিতাবুন কিতাবুন জাদিদুন, জাদিদুন, তখন স্যার হাজাটা হচ্ছে স্যার মুবতাদা মুবতাদা। হতো, আর হ্যাঁ, কিতাবুনটা হতো হচ্ছে স্যার মাউসুফ। কারেক্ট। এটা এগুলো যখন নির্দিষ্ট হয়ে গেল স্যার, তখন এটা মুবতাদা হয়ে গেল আর কি স্যার। মুবতাদা হয়ে গেল। ওকে, এখন দেখো, আমরা যদি এটা বাদ দিয়ে এখানে বলি হাজা জাদিদুন, অর্থ কি? ইহা নতুন। নতুন। ইহা নতুন, দিস ইজ নিউ, এটাও কমপ্লিট সেন্টেন্স, তাই না? জি স্যার। হাজা জাদিদুন, দিস ইজ নিউ। আচ্ছা, এটাই লিখি এখানে, মনে করো হাজা জাদিদুন, দিস ইজ নিউ। এখন যদি এই পুরাটা লিখি হাজাল কিতাবু জাদিদুন, তাহলে কি হবে? স্যার কিতাবের আগে আল বাদ যাবে স্যার। না, আমি আমি আচ্ছা, আমি যদি লিখি হাজা, হাজা কিতাবুন জাদিদুন, তাহলে অর্থ কি? এটি একটি নতুন বই। দিস ইজ এ ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। ইউ হ্যাভ মেড দি বইটি ট্রান্সলেশন। নতুন স্যার। না, আমি বলতাম হাজা কিতাবু, কিতাব হাজা কিতাবুন অর্থ কি? এই ইহা একটি একটা বই। বই। ইহা এটা একটি এটা বই। বই, এটা ইহা বই। এটা বই স্যার। এখন আমি যদি বলি জাদিদুন, ইহা নতুন বই। জাদিদুন, এটা একটি ইহা নতুন একটি বই। নতুন বই। ইহা একটি নতুন বই, ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। ওকে, এরপর আমি বলছি আল কিতাবু জাদিদ, জাদিদুন বইটি নতুন। দ্য কিতাবু, বুক ইজ নিউ। আল কিতাবু জাদিদুন, দা বুক ইজ নিউ। ওকে, এখন আমি বলতে চাচ্ছি হাজা, হাজাল কিতাবু। হাজা
আল কিতাবু। আচ্ছা, আমি আগে এটা বলি, এই কটুক বলি, হাজাল কিতাবু, দিস বুক স্যার। দিস বুক, ভেরি কারেক্ট, এটাই খেয়াল করতে হবে, হাজাল কিতাবু। এরপরে আমি যদি বলি কি জাদিদুন, তো এখন দিস ট্রান্সলেশন বুক ইজ নিউ। দিস বুক ইজ দিস ইজ নিউ, দ্য নিউ বুক। না, দিস বুক ইজ নিউ। This এটা book হলো is new. এটা হলো হাজা কিতাবুন জাদিদুন, ইট ইজ এ নিউ বুক, কিংবা দিস দিস ইজ এ নিউ বুক, হাজা দিস ইজ এ নিউ বুক। দিস ইজ এ নিউ বুক। আর হাজাল কিতাবু জাদিদুন, দিস ইজ This দি নিউ। book is new. This না, is দিস this বুক is a ইজ new নিউ। book. দিস বুক ইজ নিউ। একটু ট্রান্সলেশনে গন্ডগোল লাগতেছে, আমি লিখে নাও দরকার হলে, এটা আমাদের লাগবে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য, উই উইল নিড ইট। এটারে বলবো কি, দিস ইজ এ নিউ বুক। দিস ইজ এ নিউ বুক, আর দিস ইজ এ নিউ বুক, হাজা কিতাবুন জাদিদুন, মেক ইট ওয়ান্স ফর অল। আর এটারে কি বলবো, দিস বুক This ইজ book নিউ। is new. দিস বুক ইজ নিউ, দিস বুক ইজ নিউ। স্যার এটা কি করলেন স্যার, এই পুরোটা সিলেক্ট করে? এটা ওই যে টাইপ করতে গেলে এইদিকে চলে যায়, এইখানে কি একটা আছে, লেফট টু রাইট টেক্সট ডাইরেকশন, হ্যাঁ, এটা করলে পরে, এখন এই যে আমি আগে যখন এই যে চলে গেছে না, ভেঙে গেছে কিন্তু, তাই না? হ্যাঁ, এটা আমাদেরও হয় স্যার। তাহলে এই যে এই জায়গাটাতে একটু গুডুর মুডুর করলে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা তো মনে করো ঠেকার কাজ চালাতে হবে আমাদেরকে। তাহলে এটা কি, দিস বুক ইজ নিউ। নিউ, দিস বুক ইজ নিউ। তাহলে দিস বুক হলে এখানে মুক্তাদা, তাই না? খবর, স্যার এই আমরা যেটা বলতেছি দিস ইজ এ নিউ বুক এন্ড দিস বুক ইজ নিউ, মানে এটার ট্রান্সলেশনের ডিফারেন্সটা তো কিছু হচ্ছে না স্যার। না একই জিনিস, বাট ইউ আর সেইং থিংস ডিফারেন্টলি। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভের তো আর স্যার এটা হচ্ছে না, বাট এখানে একটি প্যাসিভ নাই তো। এক্স্যাক্টলি স্যার, মানে হ্যাঁ, এটা একটা, মানে একটা বলার একটা ঢং বা Way of- লেখার একটা নিয়ম। এক্সপ্রেশন, ওয়ে অফ এক্সপ্রেশন। রাইট স্যার। তাইলে হাজার পরে আল যুক্ত যদি কোনো কিছু আসে, তাহলে দেখো এটা বাক্যাংশ হয়, বাক্য হয় না, রাইট? রাইট স্যার। আর হাজার পরে আল ছাড়া যদি কোনো কিছু আসে, বাক্য হয়, লিখে নাও। হাজার পরে আল সহ কোনো নাউন আসলে এটা বাক্যাংশ, এই কটুক লিখলেই হবে। হাজার পরে আল সহ কোনো কিছু আসলে এটা বাক্যাংশ, লিখতে পারলাম। জি স্যার। আল কিতাবু জাদিদুন নরমাল। এখন এই বইটি নতুন, হাজাল কিতাবু জাদিদুন। আমরা অনেক কঠিন কঠিন সেন্টেন্স শিখে ফেলছি, এখন একটু ভাঙতেছি। তাহলে হাজাল কিতাবু, এটার ইসমুল ইশারা। হ্যাঁ, ওস্তাদরা খেয়াল করতেছ? Sir. আর এটা দিয়ে যার দিকে ইশারা করা হয় সেটাকে বলে মুশারুন ইলাইহি, Musharun ilayhi. মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হলো মুবতাদা, জাদিদ হলো খবর। আগানো যাবে? জি স্যার। কি পয়েন্ট কি এখানে, এটা হাজা কিতাবুন কমপ্লিট সেন্টেন্স, হাজা কিতাবুন কমপ্লিট সেন্টেন্স, হাজাল কিতাবু পার্ট অফ বাক্যাংশ। বাক্যাংশ, পার্ট অফ সেন্টেন্স। দিস বুক, আর এটা হলো দিস ইজ এ বুক, দিস বুক, দিস ইজ এ বুক। একটু মনে করে ফেলি যাতে করে কনফিউশন না হয়। আমার বইটি নতুন, আমার বই আরবি কি? কিতাবি। Kitabi. কিতাবি। এখন যখন এটা কিতাবি হয়ে গেল, এখন কি আর অনির্দিষ্ট রইল? না স্যার। Yes, sir. রইলো না, তাই না? সো দিস ইজ ডেফিনিট জাদিদুন।
এখন এটাকে একটু ভাঙছে, কিভাবে ভাঙছে? কিতাব হলো মুদাফ আর ইয়া হলো মুদাফ ইলাইহি, তাই না? জি স্যার। দুইটা মিলে মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। কিতাবি জাদিদুন, আমার বইটি হবে, এখানে আমার বইটি নতুন। একটু কারেকশন দিয়ে নেই, কিতাবু জাদিদুন, আমার বইটি নতুন। ওকে, জি স্যার। কিতাবি মাই বুক ইজ নিউ। মাই বুক ইজ নিউ বাংলা কি? স্যার আমার বইটি নতুন। কারেক্ট, তাহলে এটাই হবে। এখন আসি, হাজা কিতাবি ওয়া যালিকা কলামি। হাজা মুবতাদা, কিতাবি মুদাফ এবং মুদাফ ইলাইহি হয়ে খবর। এখন আমরা প্রথমে বলছিলাম মুবতাদা জেনারেলি মারেফা হয়, তাই না? জি স্যার। খবর জেনারেলি নাকেরা হয়। কোনো শব্দ যদি বুঝতে না পারো প্লিজ স্টপ মি। মুবতাদা মারেফা ডেফিনিট, খবর নাকেরা। বাট এখানে দেখো ব্যতিক্রম আসছে, যেমন হাজা কিতাবি, কিতাবি যখন বললো তখন এটা ডেফিনিট হয়ে গেল। আর হাজা কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট স্যার। ডেফিনেট। বাই বিহেভিয়ার, তাই না? বাই জি স্যার। বিহেভিয়ার দিস ডেফিনিট। তাহলে মুবতাদা ডেফিনিট, খবর ওইখানে ডেফিনিট। খবরটা হলো মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে খবর। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে খবর হয়ে মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। এটা হলো কি? ওয়াটা কি? এবং স্যার হারফুল আতফ। হরফুল আতফি। হরফুল আতফি কোথায় আছে? পেজ নাম্বার একটু আমাকে কেউ যদি বলে আমি তাড়াতাড়ি ওখানে যেতে পারবো। এই যে পেজ নাম্বার 4, হরফুল আতফি ওয়া। ওয়া এবং ওয়া যদি এখানে থাকে, ওয়া এই পাশের কিছুকে এবং এই পাশের কিছুকে যোগ করে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে যেটাকে যোগ করে, দেখো আতফ, আইন তাফা, আইন তোয়াফা, যেটাকে যোগ করে এটাকে বলে মাউতুফুন। পরিচিত শব্দ কিনা দেখো তো, মাউতুফুন পরিচিত শব্দ। জি স্যার। আর যেটার উপরে যোগ করে, কার সাথে যোগ করতেছে? এই পাশের সাথে, তাই না? জি স্যার। এটাকে বলে মাউতুফুন আলাইহি। তাহলে হরফুল আতফ দুইটা জিনিসকে কোন একটা, এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সের সাথে অথবা এই ওয়ার্ডকে এই ওয়ার্ডের সাথে যোগ করে। যাকে যোগ করে সেটা হলো মাতুফুন। সরি, মাও লিখছি আমি, মা হবে আইন, মাতুফুন আতফ মাফউলুন, কারেক্ট। জি স্যার। তাহলে আমরা যদি একটু লিখে নেই, এটা হলো আতফুন, হরফুল আতফি না, জি স্যার। হরফুল আইন। আতফি। তাহলে এর মানে এখানে কিন্তু, তাহলে এখান থেকে একটা ভার্ব কিন্তু পাওয়া যেতে পারে, আতাফা, আইন ত পা। আমি জানি না বেশ জবর কি আছে, আইনের উপরে জবর আছে, এটা তো বুঝাই যায়। তর উপরে কি আছে এটা কেউ কি বের করতে পারবা? এটার অর্থ কি? ডিকশনারি। অথবা অর্থ কি? আইন ত, আতফ হলো আতফ করা, সংযোজন করা। পাওয়া গেছে? একজন দুজন পাইলেই হবে, বাকিরা ইনশাল্লাহ পাইবে। আতাফা হচ্ছে দত প্যাটার্নের স্যার। কারেক্ট। নোয়ানো, নোয়া সহানুভূতিশীল হওয়া, দয়া পরবশ হওয়া, আর আতফ সংযোজন করা ব্যাকরণে। আমরা নেব সংযোজন করা, তাই না? এটা দত প্যাটার্ন
সুতরাং এদিকে লিখবো আতাফা ইয়া, বলো। স্যার ইয়াত উফু না, ইয়াতি, দাঁড়াবা ইয়াদ্রিবু তো, ইয়াতুফু। না ইয়াতিফু, দাঁড়াবা ইয়াদ্রিবু না। ইয়াতিফু। জি স্যার, জি স্যার, ইয়াতিফু। ইয়াতিফু। তাইলে আর ইয়াটা হলো আতিফুন, তাই না? ইসমুল ফাইল রাইট স্যার। আতিফুন। আর ইসমুল মাফুল কি? মাতুফুন। মাতুফুন। দেখো তো এখন এই শব্দগুলি আমাদের পরিচিত কিনা। মাতুফুন। মাতুফুন, হ্যাঁ, আতাফা ইয়াতিফু মাতুফুন। ওকে, তাহলে ওয়া যেখানে থাকবে তারপরেরটা হলো মাতুফ, আতফ করা হয়েছে, আর যার উপরে আতফ করা হবে ওটা হলো মাতুফুন আলাইহি। এখন দেখি আমরা এখানে যাই, তাইলে হাজা 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 হাজা, ওকে, হাজা কিতাবি, দিস ইজ মাই বুক। কিতাবি মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি হয়ে খবর, জুমলাতুল ইসমিয়া, আর এদিকে ওয়া আতফ, হরফুল আতফি। জালিকা ইসমুল ইশারা হয়ে মুবতাদা, কালামি আমার কলম, মুদাফ, মুদাফ ইলাইহি হয়ে খবর, জুমলাতুল ইসমিয়া। তাহলে এই জুমলাকে এই জুমলার উপরে আতফ করা হয়েছে ওয়া দিয়ে, রাইট? জি স্যার। তাহলে এটা হলো মাতুফুন আর এটা হলো মাতুফুন আলাইহি। টোটাল মিলে এটা এটা এবং এটা মিলে জুমলাতুল ইসমিয়া, কিংবা জুমলাতুল আতিফাও বলে। এখন আসি, ওকে, আমি হাজার রাজুলু আবি ও আবুকা, দেখি ট্রান্সলেশন করার চেষ্টা করি। হাজার রাজুলু আবি ও আবুকা, অর্থ কি? এই ব্যক্তিটি আমার And বাবা is এবং my তোমার বাবা। father and your father. মাশাআল্লাহ। কারোর কি কোনো সন্দেহ আছে? এই যে আল থাকার কারণে এই ব্যক্তিটি হয়ে গেছে, তাই না? জি স্যার। হাজার রাজুলি আবি ও আবুকা। দেখো এখানে যদি এখন ভাঙো, হাজা ইসমুল ইশারা এবং আর রাজুলি আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটাকে আমি বলবো মুশারুন ইলাইহি, এবং দুইটা মিলে মুবতাদা। মুবতাদা স্যার, মুবতাদা। ইজ, এখানে ইজ আছে, আবি মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হলো কি? মিলে খবর। খবর হয়েছে, জি স্যার। কিন্তু ওয়াটা থাকার কারণে আমি এখন এটাকে খবর ডিক্লেয়ার করব না। আর একটু আগাই, ওয়া হলো হরফুল আতফ, আবুকা, আবুকা, এই ওয়াটা এই ওটা কেন আসলো এটা? স্যার হল বিশেষ আসমাউল নাউন, পাঁচটা বিশেষ অজিটা পাঁচটা স্যার। বিশেষ নাউন। পাঁচটা বিশেষ নাউন, আসমাউল খামসা। যদি আসমাউল জি স্যার, খামসা আসমাউল থাকতো খামসা। তাহলে এটা থাকতো না, তাই না? জি ওয়াটা স্যার। থাকতো, রাইট? আবুকা। তাইলে এখন এই আবুকা আবার মুদাফ মুদাফিলে মাতুফুন হইলো। এখন দেখো, মাতুফুন আলাইহি হরফুল আতফ এবং মাতুফ মিলে হইলো খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এটা একটু আমরা আবার দরকার হলে দেখি ভালো করে। এটাই হলো তারকিব করা। এই লোকটি আমার আব্বা এবং তোমার আব্বা। দেখো তো কোনো জিনিস বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা। স্যার মাতুফুন মাফউল ইসমি স্যার ইলাইহি মাতুফুন আলাইহি স্যার এই জিনিস হ্যাঁ, ওই যে বুঝি নাই। বললাম না, এই ওয়াটা কি করে? দুইটা অংশ যোগ করে, রাইট? তুমি এবং আমি, আমার রাইট স্কুল স্যার। এবং তোমার স্কুল। এই ওয়া যে অংশটাকে যোগে রাইট ফেলে স্যার। এটাকে বলে মাতুফুন আতফ, আর যেটার উপরে ফেলে রাইট স্যার, এটাকে এটা বলে বুঝেছি। মাতুফুন আচ্ছা, আলাইহি। তাইলে মাতুফুন আলাইহি আন্ডারস্টুড। হরফুল আতফ এবং মাতুফ মিলে হইলো খবর। এই মাশারুন রাইট স্যার। ইলাইহিটা কি স্যার?
মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি যার দিকে ইশারা করা হয়। হাজা ইশারুন করছে কার দিকে? আর রাজুলের দিকে স্যার। রাজুলের দিকে। রাজুলু রাজুলুর দিকে স্যার। দেখো তো এটা ধরা যায় কিনা। হাজার রাজুলু আবি ও আবুকা। হাজার রাজুলু আবি ও আবুকা। এইখানে এই আবুন, এটা ছিল আবুন। এই যে যদি এরকম হইতো এই লোকটি আমার আব্বা এবং তোমার বন্ধু, তাহলে এখানে কি লিখতাম? সদি সোয়াদি উকা। এক্সট্রা কোনো ওয়ার দরকার ছিল না, তাই না? আসমাউল খামসা। বলো এই জিনিস আমরা বুঝছি কিনা ভালো করে। হাজার রাজুলু আবি ও আবুকা। কোনো কিছু বিদঘুটে লাগতেছে, কঠিন লাগতেছে? ট্রান্সলেশন উঠানো যাচ্ছে? আগাবো? ক্লিয়ার, ক্লিয়ার স্যার। ওকে। কিতাবু রাশিদিন জাদিদুন, কি হলো? কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বইটি, একটু কারেকশন দিয়ে নিও, রাশেদের বইটি নতুন। কিতাবু রাশেদিন মুদাফ, মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। স্যার এক্সকিউজ মি স্যার, কিতাবুর রাশিদিন যদি বলতাম বা আর রশিদিন যদি বলতাম, কিতাবু আর রশিদিন জাদিদুন, রাশেদ, তখন রাশেদটা হয়তো একজনের নাম। রাশিদের বইটি নতুন। না না, একজন তো রাশেদের নাম, রাশেদের নামের সাথে তো আল আসবে না, আর তাই না? দেওয়া যাবে না। আর 2 নম্বর হলো আর কি, আর ডাউট কি? স্যার ওই যে স্যার টি তাহলে সেক্ষেত্রে বইটি হইতো, কিন্তু এখানে বইটি হবে। এখানে আমরা কেন রাশিদের বইটি বলবো? বই টি হলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে না স্যার? বইটি 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 হবে। এখানে ট্রান্সলেশনে একটু ইয়ে আছে। কিতাব রাশেদিন ইংরেজিতে রাশেদের বলো। বই নতুন যদি বলি তাহলে সমস্যা কি স্যার? রাশেদের, বই নতুন, এটা কিন্তু সমস্যা নেই স্যার, মানে রাশেদের রাশিদের বই বই নতুন। নতুন, নতুন এটা কোনো অর্থবোধক কথা না। স্যার এখন যদি রাশিদের অনেকগুলো বই থাকে, সবগুলো বইকে যদি সে বলে যে রাশিদের বই নতুন, আর যদি এমনি ওয়ান অফ দ্য বুক যদি বলে স্যার রাশিদের বইটি নতুন, তাহলে আল কিতাবু রাশিদিন জাদিদুন, সেটা আল তো হতে কিতাবু, পারে স্যার। আল কিতাবু জি স্যার, যে এখন মুক্তা, রাশিদের তো অনেকগুলো বই থাকতে পারে স্যার, এর মধ্যে স্যার ইন আচ্ছা, কমনলি বলেছে যে রাশিদের বই নতুন, এখন আর অনেকগুলো বইয়ের মধ্যে একটা স্যার। আন্ডারস্টুড, তোমার পয়েন্টটা বুঝছি। প্রথমে আসো রাশেদের বই, এটা মুদাফ, মুদাফের সাথে তো আল যুক্ত হয় না। এখন তুমি যদি বলতেছো রাশিদের বইগুলি নতুন, তাহলে কি করবো, তাই না? জি স্যার। তাহলে জি এটাকে জি বহুবচন স্যার। করে দেবো। কুতুবু রাশেদিন জাদিদুন, এটাকে তখন বহুবচন করে দিতে হবে, জাদিদাতুন। বুঝছো প্রশ্নটা যা করেছিলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে কিতাবু রাশেদিন, রাশেদের বইটি, রাশেদের বই, এটাও নেওয়া যায়, রাশেদের বই নতুন, বাট টি নিলে। আচ্ছা, এটার ইংরেজি কি? মানে এটার টি দিলে ইংরেজি কিন্তু বলো। স্যার নির্দিষ্ট একবার আগে আগে ডেফিনিট। আগে আগে এটার ইংরেজি বলো। কিতাবু রাশেদিন জাদিদুন ইংরেজি বলো। স্যার রাশেদস বুক ইজ নিউ। এখন তুমি যখন রাশেদ বুকস বললা, বইটা কি ডেফিনিট হয়েছে? রাশেদস বুক স্যার, অ্যাপোস্ট্রোফি এস হবে স্যার, হ্যাঁ, রাশেদস বুক ইজ নিউ। এখন বইটা এই বইটা কি ডেফিনিট হয়েছে কিনা সেটা বলো। ডেফিনিট হইতে হবে এমন কোনো কথা নাই তো স্যার, ডেফিনিট না হইলে তো ইংরেজি সেন্টেন্স হয় স্যার। সেটার কারণে ডেফিনিট হয়ে গেল স্যার, না, তুমি রাশেদের যদি বই। রাশেদ বুক লেখো তাহলে কি এটা ডেফিনিট? নো নো, তাহলে হবে না স্যার, রাশেদস বুক বলতে হবে স্যার। হ্যাঁ, রাশেদ বুক লিখলে তো ডেফিনিট হলো। জি জি স্যার, স্যার। ডেফিনিট হলো স্যার। ডেফিনিট। তার আগে আরো আসো, এখানে এই মুক্তাদা খবরে ডেফিনিটের কথা আসো। আমরা পড়ছি, তারপর আবার যাই, এখানে আসো।
এখানেই আছে সুন্নাতুন রাসূলুন ইকুয়াল টু কি দেখো তো সুন্নাতু সুন্নাতু সুন্নতু রাসূলিন রাসূলুল্লাহি রাসূলিন অর্থ কি? রাসূলের সুন্নাত রসুলের সুন্নত আবার বলে একজন রাসূলের সুন্নাত, তাই না? জি স্যার ডেফিনিট না কিন্তু। আর সুন্নাতু রাসূলিন রাসূলটির সুন্নত, আমরা রাসূলের সুন্নত বলি, টি তো আর বলি না। তাহলে এখানে যে কথাটা, এটা কি ডেফিনিট না ইনডেফিনিট বলো? সে ইনডেফিনিট ইনডেফিনিট এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? ইনডেফিনিট স্যার ইনডেফিনিট। মুদাফ ইলাইহি যদি ইনডেফিনিট হয়, টোটাল মিনিংটা হবে ইনডেফিনিট। লিখে রাখো, মুদাফ ইলাইহি যদি ইনডেফিনিট হয়, টোটাল মিনিং ইনডেফিনিট। রাইট হ্যাঁ স্যার আর যদি মুদাফ ইলাইহি ডেফিনিট হয়, টোটাল মিনিং টোটাল ডেফিনিট হবে মিনিং স্যার ডেফিনিট। এখন রাশেদ কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট, একজনের নাম তো। স্যার এই সুন্নাতুর রাসূলিতে এখানে ডেফিনেট করতে গেলে কি বলতে হবে স্যার? আল যোগ করতে হবে। আর রসুল আর রাসূল পরের এক্সাম্পলে দেখো, আর রাসূল। স্যার জি স্যার তাহলে যদি মুদাফ ইলাইহি ডেফিনিট হয়, টোটাল মিনিংটা ডেফিনিট। রাইট মুদাফ স্যার ইলাইহি ডেফিনিট হলে টোটাল মিনিংটা ইনডেফিনিট। রাইট স্যার একটু একটু মনোযোগ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে। There are a lot of uses of this. There are a lot of uses of this concept. Okay. Babu Baitin. Babu Baitin. অর্থ কি? ঘরের দরজা ঘরের দরজা A door of a house. জি স্যার A door of a house. আর বাবুল বাবুল বাইতি ঘরের দরজা বাইতি। The ঘরটির door দরজা of a house. ঘরের দরজা না দ্য ডোর অফ দি হাউস স্যার ডোর অফ দি হাউস The door of the house. Okay. The door of the house. Definite হয়ে গেল। আর বাবু বাইতিন এ ডোর অফ দি হাউস অথবা এ ডোর অফ এ হাউস, এ ডোর অফ এ হাউস স্যার এরর অফ জি স্যার ইনডেফিনিট হলো। মুদ্রা কথা, এটা যদি ডেফিনিট হয়, এটা ডেফিনিট হয়ে যাবে। তাহলে ওখানে যেটা আমরা পেয়েছি কিতাবু রাশেদিন, রাশেদের বই, ডেফিনিট। জাদিদুন মুদাফ ইলাইহি মুবতাদা খবর। ওকে, ওই লোকটি ফাতেমার পিতা। ট্রান্সলেশন কি? জালেকার রাজুলু আবু ফাতিমা তো ফাতিমা জি স্যার ফাতিমাটা কেন হলো? স্যার মুদাফ এক পাশে ইলাইহি হলো শব্দ স্যার মুদাফ ইলাইহি। তাহলে জালেকার রাজুলু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, এদিকে আবু হলো মুদাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে হলো জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া জালেকার রাজুলু আবু ফাতিমাতা। ফাতিমাতা জি স্যার এটা একটু দেখি। আচ্ছা, খাদিজাতু জাওজাতুর রাসূলি ও উম্মু ফাতিমাতা। ট্রান্সলেশন বাইর করো। খাদিজা খাদিজা রাসূল is the wife of Rasul Rasul and mother of রাসূল Fatima. মাদার অফ ফাতিমা এখন অর্থ কিন্তু তুমি বের করে ফেলছো এবং জানো এগুলি। এখন একটু গোছাই। জাওজাতুর রাসূলি, এই কটুক থেকে আমি এটাকে মুদাফ ইলাইহি পাই না? জি জি স্যার স্যার মুদাফফা ইলাইহি স্যার আর খাদিজা ডেফিনিট একজনের নাম, মুবতাদা। মুবতাদা স্যার এখন ওয়া আসার কারণে আমি এখন ওইটাকে খবর না বলি, আর একটু আগাই। উম্মুল ফাতিমাতা, এটাও মুবতাদা ইলাইহি মুদাফফা ইলাইহি স্যার মুদাফ ইলাইহি হয়ে জি স্যার
এই ওয়ার কারণে এটা হলো মাউতুফ, মাতুফ আর এই ওয়ার কারণে এই পাশে হলো মাউতুফ আলাইহি। মাতুফ মানে আলাইহি স্যার। Correct. দুইটা মিলে হলো খবর, জুমলাতুল ইসমিয়া। দেখো তো কোনো সমস্যা হচ্ছে কিনা। খাদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা। স্যার এই যে বিভিন্ন একটা জুমলাতে বিভিন্ন যে ইয়েগুলো আছে স্যার, কালিমাগুলো আছে বা শব্দগুলো আছে, এগুলোকে স্যার বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল অ্যাড্রেস দেওয়াই কি স্যার তারকিব? তারকিব, এবং তারকিব করতে পারলেই তুমি অর্থটা, আমরা এগুলি আলহামদুলিল্লাহ উই নো ইট, বাট আমরা এখন একটু ব্যাকে যাচ্ছি, এগুলি আমরা জানি কিভাবে। তোমরা তো ট্রান্সলেশন করলেই, তাই না, উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং তারকিব, বাট আমরা জানি এগুলি। এখন আমরা একটু গ্রামাটিক্যাল টার্মগুলি বোঝার চেষ্টা করতেছি। ওয়ার যদি থাকে এক পাশে, মাউতুফুন আলাইহি। ওকে, এখন আসো, আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, এই অংশটা বোঝার ব্যাপার আছে। ইনদি কিতাবুন। এখন আমরা যদি এখানে যাই, এই টেবিলে দেখো দুইটা জিনিস আছে। এই একটা জিনিস, এই একটা জিনিস। প্রথম কথা হলো এগুলির পরে নাউন বসে কি হয়, মাজরুর হয়, তাই না? লিল্লাহি, মিনাল্লাহি, ইলাল বাইতি মাজরুর হয় না? স্যার হারফুল জার স্যার। হরফুল জার, জি স্যার। হরফুল জারের পরে কোনো কিছু বসে ইসেমগুলি হয় মাজরুর। সিমিলারলি এগুলির পরেও ইসেম বসে, ইসেমগুলি হয় মাজরুর। এবং এই হরফুল জারের পরে ইসেম বসে যে অংশটা হয়, কিংবা এটার পরে ইসেম বসে যে অংশটা হয়, এগুলো হলো খবর মুকাদ্দাম। একটু কাইন্ডলি রিপিট করেন স্যার। প্রথমে এই দুইটা জিনিস আমাদের আগে জানা। এটার জি সাথে স্যার। ইসেম বসে হয়ে যায় মাজরুর জেরওয়ালা, এটার সাথে জি ইসেম স্যার। হয়ে যায় মাজরুর জেরওয়ালা। এই যে কনস্ট্রাকশনটা, এই কনস্ট্রাকশনটা হয় খবরের অংশ, খবর। আমরা মনে আছে খবর পড়ছিলাম কত প্রকার? পাঁচ। মুফরাদ, সিঙ্গুলার, মুফরাদ একটা শব্দ, তারপরে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া, তারপরে জার মাজরুর, চার পাঁচজন, হ্যাঁ স্যার। জরফ মুদাফ ইলাইহি, জার মাজরুর, জরফ মুদাফ ইলাইহি। হরফুল জারের পরে যে ইসেমটা বসে ওটাকে মাজরুর বলে, আর জরফের পরে যে মুদাফ ইলাইহিটা বসে ওটাকে বলে, ওর যে ইসেমটা বসে ওটাকে বলে মুদাফ ইলাইহি। স্যার ওকে, আসসালামু আলাইকুম স্যার, প্রেয়ার টাইম স্যার। বুঝতে পারছি স্যার। সরি, স্যার প্রেয়ার টাইম স্যার। ওকে, আমরা উই গো ফর প্রেয়ার ব্রেক। নামাজ থেকে এসে আমরা এই অংশ দিয়ে আবার শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মা আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক, এই অংশটা, আমার কাছে একটি বই আছে, ইনদি কিতাবুন। আচ্ছা, আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি, রাজুলুন ফিল বাইত, ফিল বাইত, রাজুলুন ফিল বাইতে অর্থ কি? A man is inside the room, sir. A man is inside the room. আচ্ছা, এটা সম্ভব কিনা আগে আসি। এখানে প্রথম অংশটা কি? মুবতাদা,
তাই না? জি স্যার। মুক্তাদা ডেফিনিট হতে হয়, তাহলে আর রাজুলও করতে হবে। মুক্তাদা হইতে হয় কি ডেফিনিট, তাহলে আমাদের করতে হবে কি আর রাজুল, আর রাজুলু, আর রাজুলু ফিল বাইতে। এখন আর রাজুলু ফিল বাইতে, দ্য ম্যান ইজ ইনসাইড দি হাউস। এখন একজন মানুষ বাড়িতে আছে, এটাকে যদি আমরা করতে চাই এ ম্যান ইন দ্য হাউস, তাই না, দেয়ার ইজ এ ম্যান ইন দি হাউস, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে ফিল বাইতে। এখন কি হবে দেখি কেউ বলো তো। রাজুলুন। রাজুলুন, রাইট, ফিল বাইতে রাজুলুন, ফিল বাইতে রাজুলুন, ঠিক আছে। এখন আমার কাছে আই হ্যাভ এ পেন। স্যার এটা কি রাজুলুন ফিল বাইতি লেখা সম্ভব স্যার? রাজুলুন ফিল বাইতে না, মুক্তাদা ডেফিনিট। আমি যদি এটাকে রাজুলুন লিখতে চাই, তাহলে আমাকে এটাকে পরে আনতে হবে। আমরা যেই টেবিলটা আমরা দেখিয়েছি ওই টেবিলটার দিকে একটু লক্ষ্য রাখি। সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স, এখানে দেখো প্রথমে নর্মাল, নর্মাল সেন্টেন্স হলো মুক্তাদা ডেফিনিট, খবর ইনডেফিনিট। এখন মুক্তাদাকে যদি ডেফিনিট করতে চাই, ইনডেফিনিট করতে চাই, মুক্তাদা ডেফিনিট নর্মাল, যদি ইনডেফিনিট হিসাবে লিখতে চাই মুক্তাদা লিখতে হবে পরে। মুক্তাদাকে পরে লেখা যাবে, তখন ইনডেফিনিট হবে এবং ট্রান্সলেশন হবে দেয়ার ইজ এ ম্যান ইন দি মসজিদ, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দি মসজিদ। ওকে, তাহলে এটা হলো আমা আমাল মসজিদি, জর্ফ মুদাফ ইলাইহি। আমামা কি জর্ফ? আমামা জর্ফ না? একটু খেয়াল করো তো, আমামা জর্ফ, আর ফি কি? প্রিপোজিশন স্যার। হরফুল জার। তাহলে জর্ফের পরে যে ইসেমটা বসে এটাকে বলে মুদাফ ইলাইহি, তাহলে এটা হলো জর্ফ প্লাস মুদাফ ইলাইহি, আর এটা হলো হরফুল জার প্লাস ইসমুন মাজরুর, ক্যান বি বিফোর, শুরু হতে পারে, এবং এটা হবে খবর। কারণ খবরের 5টা রূপ আমরা পড়ছি। 1 নম্বর কি পড়ছি? মুফরাদ। 2 নম্বর কি? জর্ফ মুদাফ ইলাইহি। 3 নম্বর কি? হরফুল জার ইসম মাজরুর। 4 নম্বর জুমলাতুল ইসমিয়া। 5 নম্বর জুমলাতুল ফেলিয়া। মনে আছে? স্যার। তাহলে যখন এগুলি খবর হিসাবে আসবে, জর্ফ এবং মুদাফ ইলাইহি অথবা হরফুল জার, এটা তখন খবর মুকাদ্দাম হয়ে যাবে, সামনে এসে যাবে, খবর মুকাদ্দাম, মুবতাদা মুআক্খার। তাইলে এখন এই শব্দটা কিভাবে আসছে এখানে? এনদি, এনদি কোথায় আসছে? একটা জর্ফ, তাই না? এনদি একটা জর্ফ না? এন্দা, দেখো তো এন্দা জর্ফ কিনা। এই যে এন্দা, এন্দা হলো নিকটে, কাছে বা আছে অর্থে। তাহলে এনদি কিতাবুন, তাহলে এনদি, এখন এনদি কি? এখানে লিখছে মুদাফ, আমরা এটাকে বলবো জর্ফ। কি বলবো? কারেকশন নিয়ে নাও, জর্ফ। আর পরেরটাকে মুদাফ ইলাইহি ঠিক মতো লিখবো, এটাকে মুদাফ বলবো না। এনদি মুদাফ বললে অসুবিধা নাই, বাট মোস্ট অ্যাকুরেট হলো জর্ফ। তাহলে এনদি কিতাবুন, কিতাবুন এখন কি হয়েছে? নাকেরা। তাহলে খাবারুন মুকাদ্দামুন, মুবতাদাউন মুআক্খারুন, জুমলাতুন ইসমিয়াতুন, রাইট? এগ্রিড? না হলে বলো।
আরেকটা বার রিপিট করুন স্যার। আচ্ছা, আমরা খবর 5 ধরনের পড়ছি। মুফরাদ, আল কিতাবু জাদিদুন, এখানে জাদিদুন হলো খবর, একক শব্দ। 2 নম্বরে পড়ছি জরফ মুদাফ ইলাইহি। 3 নম্বর পড়ছি হরফুল জার ইসম মাজরুর। 4 নম্বর জুমলাতুল ইসমিয়া। 5 নম্বর জুমলাতুল খাবারিয়া। এই দুইটা যখন হবে খবর, এই দুইটাকে যদি আমরা আগে লিখতে চাই তাহলে মুবতাদাকে আমাদেরকে লিখতে হবে কি পরে, এবং মুবতাদা তখন ইনডেফিনিট হবে। আর এই দুটো যদি পরে লেখি তাহলে মুবতাদা ডেফিনিট হবে। তাইলে এইখানে যে সেন্টেন্সটা আছে ইনদি কিতাবুন, ইনদি কিতাবুন অর্থ কি? দেয়ার ইজ এ বুক উইথ মি। বলো ইনদি কিতাবুন অর্থ কি? দেয়ার ইজ এ বুক There is উইথ a মি, book with me. আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, কমপ্লিট সেন্টেন্স। এটা হলো মুবতাদা মুআক্কার, এটা হলো খবর মুকাদ্দাম, মুবতাদা মুআক্কার। দেয়ার ইজ এ বুক উইথ মি। আর আমি যদি লিখতে চাই আল কিতাবু ইনদি, এখন কি হলো অর্থ? বইটি আমার কাছে। হ্যাঁ, I have it, the book is with me, the book জি। is with me, the book মুবতাদা, in the খবর, শেষ। এখন বুঝা গেছে কিনা এই দুইটার মধ্যে পার্থক্য? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সবাই, এভরিবডি? স্যার মুবতাদা আগে চলে আসলে স্যার এটা ডেফিনিট হবে এবং তখন আল যুক্ত হবে স্যার। জেনারেলি মুবতাদা ডেফিনিট এবং মুবতাদা আগেই থাকে, বাট মুবতাদা যদি কোনো সময় ইনডেফিনিট হয় তাহলে মুবতাদা মুআক্কার পরে হবে। চলে যাবে। তাহলে এখানে মুবতাদা মুআক্কার হয়েছে, তাই না? এই যে মুবতাদা মুআক্কার পরে গেছে। আর খবর মুকাদ্দাম, আল কিতাবু ইনদি, যে এক্সাম্পলটা আমরা এখানে ট্যাগ করতেছিলাম। ইনদা রাশিদিন কিতাবুন ও কালামুন, ইনদা রাশিদিন। এখন ইনদা রাশিদিন জরফ মুদাফ ইলাইহি, কি হইল এটা? খবর মুকাদ্দাম। দেখো আগে তো, আসেনি স্যার। কিতাবুন সিঙ্গুলার আসছে, ইনডেফিনিট। কারোর কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারো। ইনদা রাশিদিন কিতাবুন, ইনদা রাশিদিন জরফ মুদাফ ইলাইহি খবর মুকাদ্দাম, কিতাবুন মুবতাদা মুআক্কার। এখন ওয়া আসার কারণে আমি এটাকে এখন মুবতাদা ডিক্লেয়ার না করে এই পাশেটাকে মাতুফুন আলাইহি করব। তাহলে মাতুফুন আলাইহি এবং জর হরফুল আতফ মিলে মুবতাদা মুআক্কার। রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। স্যার ওই হার্ফ মুকাদ্দাম আর জরফটা একটু বুঝাবেন স্যার। আচ্ছা, যদি এখানে জরফ যদি থাকে তাহলে এটাকে বলবো জরফ মুদাফ ইলাইহি, আর এখানে যদি হরফুল জার থাকে তাহলে বলবো হরফুল জার ইসম মাজরুর, এবং বুঝছি স্যার। দুইটাই মুকাদ্দাম, দুইটাই মুকাদ্দাম। এই এক্সাম্পলটা মুকাদ্দাম অর্থটা কি স্যার? মুকাদ্দাম অর্থ যা সামনে আনা ও হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ছি তো স্যার, রাইট, আজকে তো বললাম। যা সামনে আনা হয়েছে। তাহলে এখানে মুআক্কার হচ্ছে পিছনে স্যার। যদি এক্সাম্পলটা আবার দেখি, এটা কি নোট করলেই হবে এখানে। এবং এটাকে দেখো জুমলাতুন জারফিয়াতুন অথবা জারিয়াতুন বলে। আমরা এটাকে বলতেছি জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? নরমাল। আর এর জুরমিয়াতুন জরফিয়াতুন, জরফ দিয়ে শুরু হয়েছে।
এই যে আমাম, আমাম আজফ না, জি স্যার। দারিয়াতুন হরফুল জার দিয়ে শুরু হয়েছে ফি, এগুলি দিয়ে যদি শুরু হয় মুকাদ্দাম হয়ে যাবে, খবর মুকাদ্দাম, আর মুবতাদা মুআক্খার নাকেরা। এই দুইটা একটু একটু এই এক্সাম্পলটা মুখস্থ করে ফেললেই হবে। এই দুইটা এক্সাম্পল, আমামাল মসজিদি সাজারাতুন আর ফিল মসজিদি রাজুলুন। এখন নরমাল কি হবে? আস সাজারাতু আমামাল মসজিদি, আস সাজারাতু জি আমামাল মসজিদি, আর রাজুলু ফিল মসজিদি। এটা মুবতাদা, হচ্ছে স্যার ইসমিয়াতুন, জুমলাতুল ইসমিয়াতুন বলে হ্যাঁ স্যার। আসলে এটাও জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়ার আর একটা ধরন আর কি, জারফিয়াতুন এবং জারিয়াতুন, কারণ ফেল তো নাই। তাহলে আমি জি স্যার। আবার বলি, জুমলাতুল ইসমিয়া ন্যাচারাল স্ট্রাকচার হলো মুবতাদা ডেফিনিট, খবর আবার ইনডেফিনিট। ইনডেফিনিট। খবর ক্যান বি 5 টাইপস। এক নম্বর হলো সিঙ্গল ওয়ার্ড, মুফরাদ। হলো কি তাওয়িলুন, লোকটা লম্বা, সিঙ্গল ওয়ার্ড। 2 নম্বর হলো খবর ক্যান বি জরফ মুদাফ ইলাইহি, আশ-শাজারাতু, আশ-শাজারাতু আমামাল মসজিদি। খবর ক্যান বি হরফুল জার ইসম মারজুর। এক্সাম্পল আর রাজুলু, আর রাজুলু Masjidi. ফিল মসজিদি। খবর ক্যান বি জুমলাতুল ইসমিয়া, খবর ক্যান বি জুমলাতুল ফাইলিয়া। ওকে, এক্সাম্পল বললাম না। এখন এই দুই যদি এই স্টাইলে লিখি, এটাও ওই ইয়ে ইয়ে হবে জরফ মুদাফ ইলাইহি ইসম মাজরুর, কিন্তু মুবতাদা মুআক্খার খবর মুকাদ্দাম, এই স্টাইলে হবে। যেটার এক্সাম্পলটা এখানে একটা এক্সাম্পল ওরাও দেখাই দিছে, দুইটা এক্সাম্পল ওরা ইয়েতেও দেখাইছে। এই যে এটা ইনদি কিতাবুন, কারেক্ট, আর আল কিতাবু ইনদি, এই দুইটাই হলো আসল জিনিস। বুঝা গেছে না? জি স্যার। এখন আসি ইনদা রাশেদিন। ওই ইনদি কেন হয়েছে? ইয়ার কারণে, তাই না? এই জি ইয়ার স্যার। কারণে, আর আগের অক্ষরকে জোর করে জেদ দিয়ে দেয়। আর ইনদা এখানে জেদ নাই, ইনদা রাশেদিন আগে আসছে মুআক্খার। কি মুআক্খার? খবর মুআক্খার, তাই না? জি স্যার, রাশেদের। আরে খবর মুআক্খার কি কি মিলে হয়েছে? জরফ এবং মুদাফ ইলাইহি। কালামুন, কিতাবুন ও কালামুন মুবতাদা মুআক্খার। মুবতাদা। মাউতুফুন এবং মাউতুফুন আলাইহি মিলে। আগানো যাবে? জি স্যার। এখন এখানে আরেকটা এক্সাম্পল দেখো, আল কিতাবু, এখন এটাকে মুবতাদা বলে নাই, ওয়া আছে বলে। আল কিতাবু ওয়াল কালামু, তাহলে এইটা হলো মুবতাদা না? দেখো তো, Sir. জি স্যার। ইনদা রাশিদিন নরমাল খবর, এটা কিন্তু ইয়ে হয়ে যায় নাই, মুআক্কার হয়ে যায় নাই। মুআক্কার হলে হয়তো কি এগুলি আবার ইনডেফিনিট হয়ে পিছনে চলে আসতো, রাইট? Yes, sir. ধরা যাচ্ছে? স্যার খাবার তো এখানে মুআক্খারি স্যার, পরে আসছে যে স্যার। মানে খবর তো নরমাল, খবর পরে আসলে মুআক্কার আর বলার দরকার নেই। জি খবর স্যার। মুকাদ্দাম হয়েছে কিনা? না স্যার, মুকাদ্দাম হয় নাই, মুকাদ্দাম হয়েছে হচ্ছে স্যার মুবতাদা। হ্যাঁ, না মুবতাদা মুকাদ্দামই থাকে, মুবতাদা সামনেই থাকে, তাহলে ওটাকে মুকাদ্দাম বলার দরকার নেই। মুবতাদা জি স্যার। এখানেই থাকার কথা, সেটা মুকাদ্দাম না, থাকার কথা এখানে। খবর যদি এখানে আসে তাহলে হলো তখন খবর সেটা মুকাদ্দাম খাবার আর মুকাদ্দাম হবে। মুবতাদা মুআক্কার। জি স্যার। খবর ক্যান বি মুকাদ্দাম, মুবতাদা ক্যান বি মুআক্কার। দেখো তো সোজা কিনা, বোঝা যায় কিনা ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা দেখো, ফিল মসজিদি রাজুলুন, আমাদের বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে, তাই না? এটাকে আমরা জি এখন বলছি কি হরফুল জার রিন,
হরফুল জাররি ফি। আর এটাকে বলতেছে কি মাজরুরুন, আমি একটা এসএম কথা বেশি লাগাইছি আর কি, ইসমুন মাজরুরুন বলে অনেক সময়। তাহলে এখানে দুইটা কথা বলতেছি, দেখো যখন প্লাস কি হবে বলো কাইন্ডলি, জারফুন প্লাস মুদাফুন ইলাইহি। ইলাইহি, এটা কি হলো খবর। খবর and this can be কি নর্মাল হইলে হইলে this can be মুআক্খার। আর এটা কি হারফুল জাররি, কাইন্ডলি বলি হারফুল জাররি প্লাস اسم مجرور سر হুন مجرور ইসমুন মাজরুরুন। মাজরুরুন ইকুয়াল টু মুন কি, হবে হ্যাঁ মুন স্যার ইসমুন, কারেক্ট, ইসমুন মাজরুরুন ইকুয়াল টু খবর। না মিমের উপরে ই হবে স্যার দম্মাতানি হবে স্যার ইসমুন রাইট, ইসমুন মাজরুরুন ইকুয়াল টু খবর। এখন এই খবরটা কোথায় থাকে, পরে থাকে তাই না, এন্টারাল জি স্যার। পজিশন। তাহলে খবর মুআক্খার হয় না, খবর তো খবরের জায়গায় থাকবে। খবর ক্যান বি মুকাদ্দাম। আর মুবতাদা কোথায় থাকে, সামনে থাকে। তাহলে মুবতাদা মুকাদ্দাম বলার দরকার নাই, মুবতাদা ক্যান বি মুআক্খার। মুআক্খার। এই দুইটা টার্মিনোলজি কেমনে ব্যবহার করছে সেটা বোঝা গেছে কিনা। জি স্যার। খবর মুকাদ্দাম না ন্যাচারালি, বাট বাট মুকাদ্দাম হইলে স্যার এখানে হয় স্যার ইসমুল জার ইউজ হবে অথবা জারফ জারফ মুদাফ ইলাইহি অ্যাড হবে স্যার। অ্যাড হবে, এবং এই ক্ষেত্রে মুবতাদা হবে ইনডেফিনিট। মুবতাদা ইনডেফিনিট হবে স্যার। জি স্যার। নরমাল, বেশি কঠিন কোনো ইয়ে না। তাহলে ফিল মসজিদি রাজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রাজুলু ফিল মসজিদি, তাই না, সুন্দর করে উপস্থাপন করছে কিন্তু এরা, তাই না। জি স্যার, হ্যাঁ? এটা স্বাভাবিক সেন্টেন্স। আর রাজুলু মুবতাদা ফিল মসজিদি এখানে খাবার। স্কুলে যাবি না কেন কি কারণ উফ, উঠবি ঘুম থেকে 10টার সময় খামাখা 8টায় ঘুমাইতে হবে ওকে, কথা শেষ, এখন আমরা শুরু করতে পারি। পরেরটা, এই গ্রামে একটি নতুন মসজিদ আছে। দিস ভিলেজ, তাই না, তাহলে কি হবে হাজিহিল কারিয়া, হাজাল কারিয়াতু। দেখো তো এই গ্রাম আরবি কি, হাযাল ক্বরিয়াতু স্যার অথবা হাজিহিল কারিয়াতু, যেহেতু ইয়ে মুয়ান্নাস, হাজিহিল কারিয়াতু। তাইলে এই গ্রামে তাহলে আসবে ফি বসাতে হবে, ক্বরিয়াতিটাই মুয়ান্নাস না স্যার কারিয়াত মুয়ান্নাস, এই জন্য হাজি হয়েছে। কারেক্ট স্যার আচ্ছা, নরমালি দিস ভিলেজ আরবি কি, হাযিহিল ক্বরিয়াতি স্যার হাজিহিল ক্বরিয়াতি কারিয়াতু, হাজিহিল কারিয়াতু। হাজিল হলে তো স্যার দিস ইজ দ্য ভিলেজ হয়ে যাবে স্যার। না, দিস ইজ দ্য ভিলেজ কেন, দিস ভিলেজ দিস ভিলেজ
আচ্ছা, আল যোগ করলাম কারিয়াতির সাথে। এই জন্যই তো দিস ভিলেজ হয়ে গেল। আর যদি হাজিহি কারিয়াতুন লিখতাম তাহলে হয়তো দিস ইজ এ ভিলেজ। রাইট স্যার। ওকে, এখন স্যার এই এই গ্রামটি কি হবে স্যার, এই গ্রামটি? এই গ্রামটি দিস ভিলেজ হাজিহি হাজিহিল কারিয়াতু, এই যে এটা। জি স্যার, তাহলে তো স্যার এই গ্রামটি হলো স্যার। আর এটি একটি গ্রাম যদি বলতে চাও তাহলে হাজিহি করিয়াতুন কারিয়াতুন। কারিয়াতুন। করিয়াতুন স্যার। হাজিহি হাজিহি আমরা ওই একটু আগে একটা এই এক্সাম্পলটা আমরা আলাপ করছিলাম, তাই না? জি স্যার, হাজিহি কারিয়াতুন হচ্ছে হি কারিয়াতুন, দিস ইজ এ ভিলেজ। হাজি কারিয়াতুন, দিস ইজ হাজি ইসমুল ইশারার পরে আল যুক্ত যদি হয় তাহলে হয় দিস অর দ্যাট। জালিকাল কিতাবু, জালিকাল বুক। কিতাবু, দিস বুক। আর জালিকা কিতাবু, দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক, আসলে দ্যাট ইজ এ বুক আর কি। হ্যাঁ, জালিকা মানে তো দ্যাট না স্যার? হ্যাঁ, দ্যাট ইজ এ বুক। স্যার এখন এটার এখন তুমি যদি এখন মিন মিন লেখো অথবা ফি লেখো, ফি, তাহলে এই পুরাটা কি হয়ে যাবে? মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যাবে স্যার। না, মুদাফ মিদাফ ইলাইহি মাজরুর হয়ে যাবে। ফি স্যার ও জরফ আচ্ছা, right. থাকলে মুদাফ মুদাফ ইলাইহি হবে, ফি আর হুরফুল জার থাকলে ফি হাদিহিল করিয়াতি। হাজিহি, এটাও এখন কিন্তু জেরওয়ালা হইল, তুমি দেখতে পাচ্ছ না, তাই না? এগুলি চেহারা পরিবর্তন করে না। তো এটা যেহেতু জেরওয়ালা, এটা হয়ে যাবে জেরওয়ালা। জি স্যার। তাহলে এই অংশটা একটু আমরা ভালো ভালো করে বোঝার চেষ্টা করি। এই ফি এসে এটাকে মাজরুর করলো, এটা মাজরুর হওয়ার কারণে এটা মাজরুর হয়ে গেল। এটার মাজরুরটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কারণ এগুলি চেহারা পরিবর্তন করে না। তাহলে ফি হাজিহিল কারিয়াতি স্যার মসজিদুন, এই কারিয়াতিটা স্যার মাজরুর হবে কেন স্যার? এই ফি এর কারণে। ওকে, তাহলে তুমি এখানে আসো। ফি হলো কি? হরফুল হুরফুল জার। জার, হাজিহি ইসমুল ইশারা। এটা ইসমুল ইশারা। ইশারার পরে যদি আল যুক্ত নাউন থাকে ওটাকে বলবো মুশারুন ইলাইহি। ইসমুল ইশারার পরে যদি আল যুক্ত নাউন থাকে উই উইল সে কল ইট মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে ফি এর কারণে কি হলো? মাজরুর হয়ে গেল স্যার। এখন হরফুল জার এবং মাজরুর হয় কি বললো? খবরু মুকাদ্দাম। খবর মুকদ্দম আগে চলে আসছে তাই। খবর মুকাদ্দাম যদি আগে আসে, মুবতাদা মুআক্কার কি হয়? ইনডেফিনিট হয়। পরে যাবে স্যার, ইনডেফিনিট ইনডেফিনিট হবে হয় এবং পরে যাবে। এবং ইনডেফিনিট হয়ে গেল। মসজিদুন, মসজিদুন জাদিদুন শব্দটার দিকে দেখে দেখলাম, বললাম যে এটা একটা নাম, গুণবাচক শব্দ। সুতরাং মাউসুফ সিফাত মুদাফ মিলে ইলাইহি। মুবতাদা মুআক্কার। তোমরা একবার এই নিজের নোট খাতায় বসে এটা একবার আঁকলেই ইউ উইল বি ভেরি ক্লিয়ার। একবার তোমাকে আঁকতে হবে। আই হোপ নাও ইউ আর ক্লিয়ার। জি স্যার। কেউ আছে গন্ডগোল লাগতেছে? আশা করি লাগতেছে না, যারা আছো ইনশাআল্লাহ 30-35 জন। জটিল স্যার, কিন্তু না, বুঝা যায় তো, জি স্যার। বুঝা যায়। এবং এগুলি অ্যাবসলিউট নেসেসারি না ফর আন্ডারস্ট্যান্ডিং কোরআন, বাট ঘটনাগুলি কিন্তু তুমি বুঝতেছো। ওকে, আমরা মনে করি ধরো এটা করি, এটা আমি ডেকে দিলাম, দেখি ট্রান্সলেশন করো। ফি কলবি মুসলিমি নূরুন, বলো ফি কলবি মুসলিমি নূরুন অফি কলবি কাফিরি জুলমাতুন। ট্রান্সলেশন করো তো। স্যার ট্রান্সলেশন মুসলমানের আসলে দেখে অন্তরে ফেলেছি। মুসলিমের অন্তরে নূর আছে এবং
কাফেরের কালবি অন্ধকারে মুসলিমিন, অন্ধকার আছে। মুসলিমের, অন্ধকার আছে হ্যাঁ মুসলিমের অন্তরে আছে নূর। নূর। নূর ফি কালবি এবং মুসলিমিন। এখন দেখো তো এই স্ট্রাকচারটা দেখে তুমি কি বলতে পারবা এটা খবর মুকাদ্দাম? কারেক্ট স্যার। বলতে পারো, ফি দিয়ে শুরু হয়েছে। আরেকটু উপরে গিয়ে বলতে পারো জার মাজরুর, জি স্যার, বলতে পারো। কারণ এবং হুরফুল জার দিয়ে শুরু হয়েছে। এবং যে কারণে এটা উপরে আল্লাহ মোকাদ্দম নাকটা হওয়ার ফাটাই কারণে, মোকাদ্দমা হওয়ার কারণে মুবতাদা হয়ে গেছে কিন্তু ইনডেফিনিট, তাই না? রাইট? ওকে, এখন আসো আমরা আরেকটু ভাঙার চেষ্টা করি এবার। প্রথমে আসো কি, এটা ছিল কলবুন মুসলিমু আল্লাহ তাআলার কারণে। তো মুসলমানের কলব, তাহলে এক পেশওয়ালা, তাই না? কলবু মুসলিমি। জি স্যার, ফি এসে কি করলো? দুইটাকেই মাজরুর করে দিল। এটাকে মাজরুর করে দিল। হ্যাঁ, ফি এসে এটাকে মাজরুর করে দিল। তাহলে ফি কালবি মুসলিমি নূরুন। ওয়া যেহেতু আসছে, তাহলে এটা হলো একটা জুমলাতুল, এটা এই পাশে একটা জুমলা, এই পাশে একটা জুমলা, আতফ হইছে। দেখো কেমনে আতফ হইছে। ওয়া থাকলো, ওয়া হলো হরফুল আতফ, তাহলে এটা কি মাতুফুন, আর এদিকে কি মাতুফুন আলাইহি। এ জি পর্যন্ত হলো স্যার। ওয়ার কারণে। অফি কালবি কাফিরি, কাফেরের অন্তরে, কালবুন কাফিরুন, আল যোগ হওয়ার কারণে কাফিরু হয়ে গেল। মুদাফ মুদাফ ইলাইহি, কাফেরের কলবের কারণে এটা এক পেশ হয়ে গেল। ফি এর কারণে এটা জেড চলে আসলো। ফি কালবিল কাফিরি জুলমাতুন, মুবতাদা মুআক্খার। দেখো তো মুবতাদা মুআক্খার লিখছে কিনা ঠিক মতো, খবর মুকদ্দম লিখছে কিনা। জি মুবতাদা স্যার। তাহলে একটা হলো জুমলাতুল ইসমিয়া, এটা জুমলাতুল ইসমিয়া। এই এবং এই জুমলাতুল, দুইটা জুমলা একটার উপরে আরেকটা আতফ হয়ে জুমলাতুল আতিফা বলে, এরা এখানে বলে নাই, আমরা ওইভাবে ওকে ইটস ওকে। মাতুফ, মাতুন হলো কেন স্যার? হ্যাঁ জুলমাতুন হলো কেন স্যার? কোথায় জুলমাতুন, কোনখানে বলো তো জুলমাতুন? জুমলাতুন, জুমলা না বাক্য, কোশ্চেনে ধরতে পারি নাই। কে প্রশ্ন করছিল, ধরতে পারি নাই স্যার আবার। সেন্টেন্সটা স্যার, আমি ফার্স্ট লাইনটা দেখতে চাচ্ছি প্রথম লাইনটা স্যার। বলো। আল আল কাফিরিল জুলমাতুন, এই আল কাফির জুলমাতুন, হ্যাঁ অন্ধকার। আমরা মুয়ান্নাস ধরছি নাকি স্যার? মুয়ান্নাসটা কেন করছি স্যার? ও সবগুলো এটা না, এই শব্দটাই হলো জুলমুন বলে কোনো ইয়ে নাই। ওটা ওটা অন্ধকার হলো জুলমাতুন, আর জুলমুন হলো অত্যাচার, জুলুম করা। আচ্ছা স্যার, আমি ওইটাই ধরছিলাম যেটা জুলুম আমরা বলি যে স্যার, না সেই অর্থ প্রকাশ করছে কিনা এটা। না না, মুয়ান্নাস, শব্দটাই মুয়ান্নাস। রাইট স্যার। ওকে, পরেরটাতে একটু দেখি। একই জিনিস দেখো, ফিহি মাউন, পানিটা কিরকম? বারিদুন, তাহলে মাউসুফ সিফাত। আর ফিহি কি? মুবতাদা মুআক্খার, খবর মুকদ্দম, সরি খবর মুকদ্দম না? স্যার তোমরা কি, ফিহি তো স্যার জরফ না স্যার? না না, ফি তো হইলো জার। ফুলজার। হুরফুল জার, জি স্যার। আর হু হু মাহুম, হা হু মাহুম না, ইসেম। ইশারা স্যার। না না, হু হু মাহুম ইসেম মাজরুর। জি স্যার। আসি না, দেখাই so that you get it clear.
এই যে এখানে দেখো দমাইরুল মাকউলি ওয়াল ইদাফাতি, এই যে হু, আর জি স্যার। এখানে আছে ফি, এটার সাথে যোগ করলে কি হবে? ফিহি হবে না? জি স্যার। মনে আছে ওই যে এই ইয়ার কারণে জি স্যার। হিমা, হিম, হা, হিমা, হুন, হিন্না। তাহলে ফিহি তার মধ্যে আছে কি আছে? মাউন পানি। কেমন পানি? ঠান্ডা পানি স্যার। বারিদ, ঠান্ডা পানি। তাহলে ফিহি হলো খবর মুকাদ্দাম, এটা কিন্তু খবর। আমরা যদি খবরের ডেফিনিশনে জানি, মাউন মুবতাদা মুআক্খার, যে কারণে মারে না কেরা হয়েছে। এটা যদি আমরা আগে আনতে চাইতাম তাহলে কি হইতো বলতো? আল মাউ আল বারিদু ফিহি, আল মাউ আল বারিদু ফিহি, কারেক্ট? জি স্যার। ফাইন, আল মাউ আল বারিদু ফিহি, তার আল মধ্যে বারিদু কেন হইতো স্যার? ওই সিফাতের জন্য, হ্যাঁ সিফাত মাউসুফ মওসুফ। এবং সিফাত একই একই চেহারা হতে হবে। এগ্রিড এখন? জি স্যার। ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন। ইকদুহা, ইকদু হলো কি? নেকলেস। ওকে, ইকদুহা তার নেকলেসটি। আগে ট্রান্সলেশন করি। ইকদুহা তার নেকলেস, ফি উলবাতিন এটা হলো খবর, তাই না? এবং জি নর্মাল স্যার। খবর যেখানে থাকার কথা সেখানেই আছে। খেয়াল করো, খবর যেখানে থাকা সেখানে আছে না? আচ্ছা জি স্যার। স্যার। উলবাতিন হলো বাক্স। বাক্সটা কিরকম? ছোট। ছোট। তাহলে এই দুইটা মিলে মাউসুফ এবং সিফাত মিলে হলো কি? স্যার খবর। ফি এর মাজরুর। তাহলে জি ফি স্যার। এবং মাজরুর মিলে হলো খবর। এই করতে হবে, তদ্দুর হাসতো। এই করতে হবে। আজকে আজকে প্রথম দিন একটু ঝামেলা লাগতেই পারে, এবং এই ঝামেলা আমরা তখন এই জিনিসগুলি পড়বো, তখন দেখবা এই জিনিসগুলি আমরা নিজেরা নিজেরা পড়বা। আমার পড়ানোর সুযোগ থাকবে কিনা। ওকে, এই তোমাদের মধ্যে কেউ উর্দু বুঝে? স্যার হিন্দি বুঝলেই উর্দু বোঝার কথা স্যার। কারেক্ট, হিন্দির সাথে অনেক মিল আছে, বাট তারপরেও যে রিলিজিয়াস টার্ম গুলো স্যার একটু ডিফারেন্ট আর কি স্যার। বেসিক্যালি আমি তোমাদেরকে সাবজেক্টের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, বাকি পড়া হবে কোর্স শেষে। বাকি পড়া কখন হবে? কোর্স শেষে স্যার। রাইট, কখন পর্যন্ত? আজরাইল আসা পর্যন্ত। এই যে আমি আই ডোন্ট নো তোমাদের সাথে Big dreams start লেকচার কোন small. সময় শেয়ার At করেছিলাম কিনা GoDaddy, we help মনে you হয় না। take that first step. कोई इल्म करेंगे ना, আচ্ছা कोई इल्म, क्योंकि आपको पता है আচ্ছা, আমরা এটা সবাই জানি তাই না? সূরা কাহাফ, জি স্যার। সূরা কাহাফ হলো এখানে শুরু You don't হয়েছে। need a second job. You just need to know these AI tools. So this और आखिरी 10 आयत को हिफ्ज करने वाला जो है वो दज्जाल के फितने से महफूज रहता है। इसके अलावा जुमे वाले दिन भी हमें सूरतुल कहफ पढ़ने का एहतमाम करना चाहिए। इसमें उसकी सिफत बयान हो रही है। ওকে, এখানে আসো। এতক্ষণ যা আলাপ করছিলাম এগুলি কোর্স শেষে পড়তে হবে। আলহামদু ডেফিনিট না?
ডেফিনিট জি স্যার স্যার তাহলে এটা কাল দিয়ে মুক্তাদা। দেখছো মুক্তাদা? জি স্যার স্যার মুক্তাদা শুরুতে মুক্তাদা আছে। এটা একটা ইসেম, এসএম জি স্যার এবং মুক্তাদা সবসময় মারফু হয়, এই যে এখানে লিখে দিচ্ছে। মুক্তাদা সবসময় পেশওয়ালা হয়, কোনো সময় পাইছো নাকি আলহামদি? না স্যার না স্যার এবং মুক্তাদা ডেফিনিট হয় মারেফা। তাইলে এই ভদ্র মহিলা আলহামদুলিল্লাহ লিখে সবকিছু লিখে দিছে। জি স্যার নেক্সট আসো, লিল্লাহি, লামজেল্লি কি? স্যার হরফুল জের হরফুল জার। এরপরে যে স্যার আল্লাহি, এখন আল্লাহি লিখতে গিয়ে সেইটাকে লিখছে মাউসুফ, তাহলে তার সিফাত এদিকে আছে, তাই না? জি স্যার সিফাত এদিকে আছে। জি স্যার আমি যদি একটু আলোচনা করি, এটা আলহামদু, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাজি, যিনি, আনজালা, নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপর, কিতাবা, কিতাব নাজিল করেছেন। এখন দেখো তো, এই যে আল্লাহ, আল্লাহর বর্ণনাটা কি এ দিচ্ছে না? এই শব্দটা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই আল্লাহ কি? যিনি। জি স্যার আল্লাহর বর্ণনা। তাইলে দেখো, এই আল্লাহকে এরা গ্রামাটিক্যালি বলে কি জানো? আল্লাহকে বলে, আসতেছি কোনখানে, আল্লাহকে বলে সিফাত। সিফাত, সরি, আল্লাহজিকে বলে সিফাত। আল্লাহজি কিন্তু কোনো সিফাতি শব্দ না। আল্লাহজি কি কোনো সিফাতি শব্দ, গুণবাচক শব্দ? না স্যার বাট আল্লাহজি আল্লাহকে বর্ণনা করছে, ব্যাখ্যা করছে, সুতরাং এটা হলো সিফাত। এখন আস, এখনই এটা বোঝার দরকার নাই, বাট একটু দেখো মাউসুল লিখেছে স্যার, হ্যাঁ, ওই যে না, মাউসুলুন লিখেছে। মাউসুফ। না স্যার আল্লাহই তো আসলে ইসমুল মাউসুল। আল্লাহজি তো ইসমুল মাউসুল, এটা তো কোনো ইয়ে নাই, বাই গ্রামাটিক্যাল নোটেশন। কি জানি ইসমুল মাউসুল বাংলা কি, ইংরেজি কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। এখন আসো, দেখো আল্লাহজি আনজালা, যিনি নাজিল করে। দেখো তো ফাইলুন মাদি লিখছে, জি স্যার নুন জা লাম লিখছে, জি জি স্যার স্যার ইফ আলুন মানে জি কি? স্যার ফর্ম ফোর স্যার জি স্যার আকরামা ইউকরিমু, এটার ফাইল কে? কোন মারফু ইসম আছে? নাজিল। না, মারফু কোন মারফু ইসম আছে? নাই। তাহলে ফাইল হলো হুয়া, মুস্তাতির স্যার। মুস্তাতির হুয়া। আলা আবদিহি, আলা হলো হরফুল জার দিছে, আবদি হলো মুদাফ, আর হি হলো মুদাফ ইলাইহি। এই দুইটা মিলে আলার কি মাজরুর হয়েছে? ভিটামিন স্যার আলার মাজরুর হ্যাঁ, হয়েছে তো। হয়েছে। তাহলে জার এবং মাজরুর মিলে আমরা একসময় বলছিলাম এটাকে মোতাল্লিক বলে, তোমরা পরীক্ষা দিয়েছিলে মনে হয়। জি স্যার মুতাল্লিক, মোতাল্লিক, ঝুলে থাকা। হ্যাঁ, জুড়ে থাকে। দেখো তো মোতাল্লিক বলছে কিনা। মোতাল্লিক কার সাথে? মোতাল্লিক তার আগের ফেলের সাথে, হ্যাঁ, ফেল আনজালা। এখন তাহলে আল্লাজি আনজালা আলাল আনজালা আলা আবদিহি আল কিতাবা, মানসুব না কিতাব শব্দটা? জবরওয়ালা জি স্যার ইসেম, তাহলে মাফুল। তাহলে এই আনজালা আলা আবদিহিল কিতাবা মিলে কি হলো? একটা জুমলা হইলো, জুমলাতুল ফেলিয়া না? জি স্যার এই পারবাগে। আল্লাজি যদি ইসমুল মাউসুল হয়, আল্লাজির পরে যা বসে ওটাকে বলে সিলা। এই যে সিলা, পুরাটা এই কালার দিয়ে দেখাইছে। ইলাটা যেন কিছু একটু ভুলে গেলাম স্যার। সিলা হইলো আল্লাজি দিয়া যা বর্ণনা করতে কানেক্ট চায়। করে স্যার। হ্যাঁ, না জি স্যার কানেক্ট না, আল্লাজি দিয়ে যা বর্ণনা করতে চায় জি এখানে স্যার জি স্যার বুঝতে পারছি স্যার। সিলা। এই যে আল্লাহ সর্বজ্ঞ একটা উদাহরণ আমরা দেখছিলাম স্যার। না,
না, সিলা হইল আল্লাজির পরে যা বসে, যা তুমি বলো। এখন আসো, এই যে আল্লাজি, দাঁড়াও, কোন পর্যন্ত আসলাম? এই পর্যন্ত আসলাম। ইসমুল মাউসুল এবং সিলা, এই ইসমুল মাউসুল এবং সিলা মিলে কি হইল? এই লিল্লাহে আল্লাজি হলো তা আল্লাজি দিয়ে ব্যাখ্যা করতেছে, তাই না? ব্যাখ্যা জি করতেছে স্যার। না? তাহলে এটা যদি মাজরুর হয়, এটাও তো মাজরুর। জি স্যার। এই যে মাজরুর, মাজরুর বাসায় এইখানে হরফে জার আছে না? হরফে জার আর মাজরুর মিলে কি হইলো? হরফে জার আর মাজরুর মিলে কি হয়? খবর। জার মাজরুর স্যার। খবর। ও খবর। এই তাইলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া, শেষ। তো এটা কখন বুঝবো আমরা ইনশাআল্লাহ? কোর্সের পরে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আল্লাজির পরে পুরোটাই তো খবর স্যার। সিলা। আল্লাজির পরে যা আসছে পুরোটা হলো সিলা। আলহামদুলিল্লাহর পরে যা আসছে সেটা হলো খবর। জি স্যার। আচ্ছা, এবং জাস্ট পরের আয়াতটা একটু দেখি, ইউ উইল ভিজুয়ালাইজ যে আমরা ইনশাআল্লাহ কোথায় আসছি। When you have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting, retyping. कह सकते हैं कि जो अल किताब है ना, उसका हाल बनाया जाए। ওয়ালাম ইয়াজআল্লাহু ইউআজা। এখন আসো, ওয়া হলো আতফ, তো ওয়া যদি আতফ হয় তাহলে এই পাশে মাতুফুন আলাইহি থাকবে, দেখাবে কোথাও। লাম, লাম কি করে? পরবর্তী ইয়েকে মাজজুম করে। তাহলে দেখো লাম কি লিখছে? হরফুন জাজিবুন নাফিয়ুন লিল মাদি। হ্যাঁ, লিল মাদি, মাদির জন্য হরফু নাফিয়ুন জাজিমুন। কিচ্ছু বুঝি নাই স্যার। না বুঝবা, বলতেছি এই জন্যই তো বললাম এইটা হবে, এটা হবে ইয়ের পরে, কোর্সের পরে। এখন যা দেখাইলাম আর কি। লামের কাজ কি? লাম, লাম্মা, লাম, এই যে লাম, লাম্মা, লামু, আমর, এগুলি মুদারেকে মাজ্জুম করে, তাই না? সুতরাং এইখানে ভদ্র মহিলার বলার দরকার ছিল, কই, এই যে মুদারে, লাম হলো হরফু জাজিমুন নাফইন লিল মুদারে। এখানে দেখো, এখানে একটু টাইপও হইতে পারে, টাইপও আর কি। ফেলুন মুদারিউন, তাই না? এটা কি ফেলুন মুদারে? কারেক্ট স্যার। মাজজুমুন, কারেক্ট স্যার। রুট লিখছে আইন, জিম আইন লাম। জিম আইন লাম, এটা কি ফা? কি ফা কেন? আচ্ছা, ফা হলো যে ইয়ে প্যাটার্ন, নাসারা ইয়ানসুরু দারাবা ইয়াদরিবু, ফা প্যাটার্ন। আর ফাইল কে? হুয়া। লাহু জার মাজরুর, ইওয়াজা মাফুলুন বিহি। তাইলে জুমলাতুল ফেলিয়া হয়ে আতফ হয়ে বাক্য রচনা হয়ে গেল। ঠিক আছে? তো আমরা এগুলি তোমাদেরকে একটা জিনিস আবার বলে রাখি, এই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আসলে তেমন একটা দরকার নাই, আনলেস তুমি টিচার হিসেবে কাজ করো। বাট একবার তুমি যদি দেখে যাও ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশন যদি তুমি উঠাইতে পারো আলাম ইয়াজ আল্লাহ ইয়াজা, তাহলে এই দিকে আর আসার তেমন একটা দরকার নাই। বাট এট টাইমস দরকার হয়। কেন দরকার হয় আমি তোমাকে যেমন পরবর্তী আয়াতটা একটু বলি, একটু পরে তুমি এখন বলবা। এই যে কাইয়েমান, কেন কাইয়েমানটা হলো? শব্দের শুরুতে জবরওয়ালা, এখানে ইউ উইল হ্যাভ ডাউট। কথা বুঝছো? এই ডাউট ক্লারিফাই করার জন্য এট টাইমস এখানে আসতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন এটা নিয়ে চিন্তা না করি, জাস্ট দেখাইলাম যে দি লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি তোমাদেরকে এটা দেখাইছি কি,
কোরআন কর্পাস ওস্তাদরা দেখিয়েছেন স্যার। হ্যাঁ, এবং কোরআন কর্পাসে আরো সুন্দর সুন্দর করে এগুলি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছে। সে এখানে যদি আমরা যাই, এই যে দেখো একটু ছোট করে নিলে না, এখন ওই এর পরে তোমরা এগুলি খুব ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। জুইয়েনা, জুইয়েনা কি দেখি বলতে পারে কিনা কেউ? সল্লাফা, সুল্লিফা, এটা কি সুল্লিফার সাথে মিলে? এখন বলবে মিলে স্যার। মিলে। সুল্লিফা কি মাজহুল? আসো, কই 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 কই, এই যে সুল্লিফা মাজহুল না, এই যে সুল্লিফা, তাহলে ওটা হচ্ছে জুইয়েনা। জুইয়েনা সুশোভিত করা হয়েছে লিন্নাসে, মানুষের জন্য। লিন্নাসে দেখো তো মাজরুর লিখছে কিনা, হুব্বু শাহওয়াতি, হুব্বু হলো ভালোবাসা, ইয়ে কি হাবিব, শাহওয়াতি হলো থিংস ডিজায়ার, এক পেশওয়ালা, সুতরাং এটা মুদাফ ইলাইহি। মিনান নিসাই অল বানিনা, এগুলো ইনশাআল্লাহ আরো সোজা হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নাই। আমরা যেখানে আছি এটা করে আর একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, আর another 5 minutes। আচ্ছা, ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, তাহলে মুদাফ ইলাইহি এবং ফি উলবাতিন, খবর তার জায়গার মতোই আছে। শুধু এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি হলো মুবতাদা, আর উলবাতিনের পরে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, তাইলে এটা বুঝলাম যে এটা হলো সিফাত। তাইলে ফি উলবাতিন, তাই না? তার হার একটি ছোট বাক্সের মধ্যে আছে। ওকে, আমরা তারকিব 23 পর্যন্ত তারকিব এখানে রাখি, তারপরে আরেকটা জিনিস একটু দেখাই। ওকে, তারকিব আজকে কত পর্যন্ত করলাম? 23 স্যার। 23। এটা এখন তোমাদের কাজ হবে অ্যাটলিস্ট 2-3টা তারকিব ছবি এঁকে এই জিনিসগুলি একবার লেখা। লিখতে পারলেই তুমি দেখবা যে না, জিনিসপত্র ক্লিয়ার হয়ে গেছে। লিখতে না বসলে জিনিসপত্র ক্লিয়ার হইতে একটু হয়তো কষ্ট হবে। ওকে, এই জিনিসটা আমরা পড়ব, কারণ এটা প্রতিদিন উই এনকাউন্টার, ইট ইজ আওয়ার এভরিডে এনকাউন্টার, যেহেতু করি সুতরাং এটা আমরা একটু পড়ব। আজকে ট্রান্সলেশনটা গুলি দেখি, তারপরে আসো শুধু ট্রান্সলেশন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়া কুনুত। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না, নিশ্চয়ই, নাস্তাইনু স্যার একটা সূরা কথা ছিল। ফাতিহার মধ্যে আছে, আমরা সাহায্য চাই তোমার। অনাস্তাগফিরু, এবং আমরা নাস্তাগফিরু, আমরা ক্ষমা চাই তোমার কাছে। অনুমিনু, এবং আমরা ঈমান আনি বিকা, তোমাতে। দেখো তো এটা বোঝা গেছে কিনা ট্রান্সলেশন? স্যার আর একটা কুনুত আছে না স্যার, যেটা পরে রাসূল পড়তেন যেটা স্যার? আছে আল্লাহুম্মা ইন্নী, ওকে, কয়েকটাই আছে। ওইটাকে নাকি কুনুত বলে স্যার? মানে আমরা তো এটা পড়ি, বাট ওই ইটি দেখি যে ওইটাই নাকি কুনুত স্যার। সরি, এটা নট রিলেভেন্ট স্যার। তারপর অনেকগুলি আছে, এটা একটা। তো কোশ্চেন এখন করলাম। এটা লাগে দেখি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না, নিশ্চয়ই, নাস্তাইনুকা, কোন সমস্যা একটুকে? না স্যার। অনাস্তাগফিরুকা, ফর্ম 10,
অনুমিনু ফর্ম 4 বিকা অনাতাওয়াক্কালু ফর্ম 5 আলাইকা অনুসনি এটা কত ফর্ম 4 আলাইকাল খাইর, হ্যাঁ অনুসনি আলাইকাল খাইর। ওই যে সানা বলে না, সানা পাঠ করে না, জি স্যার। এখান থেকে আছে সানা। সানা হলো প্রশংসা, তোমারই উপর ভরসা করি, তাওয়াক্কুল, সকল মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি, মঙ্গল মানে প্রশংসা তোমার দিকে। অনুসনি আলাইকাল খাইর অনাস কুরুকা সাকারাই ইয়াস কুরু শুকুর করি, অনাক ফুরুকা কাফারাই ইয়াক ফুরু অলানাক ফুরুকা কুফুরি করি না, অনাক লাউ নাক খালা খোলা 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 খোলে না, কাপড় খোলে না, ত্যাগ করা। অনাত্রুকু ওই যে তরক করে না, মনে আছে পড়ছি না, লিবাজান তারাক তাল ইরাদ, হ্যাঁ অনাক লাউ খোলে বা ত্যাগ করা, মাইয়াব জুরুকা যে তোমার হজর খারাপ করে। আল্লাহুম্মা হে আল্লাহ, ইয়াকা নিশ্চয়ই তুমি তোমার, না আবুদু আমরা ইবাদত করি, অলাকা এবং তোমার জন্য, নুসাল্লি আমরা নামাজ পড়ি, অনাস জুদু আমরা সিজদা দিই, ওয়াইলাইকা নাস আ এখানে একটু ভুল আছে লেখা, এটা আলিফ মাকসুরা হবে, অনাহফিদু হাফাদা ইয়াহফিদু এবং কি নাসা হলো সাই করে না, এটা হলো সাই থেকে আমরা এগিয়ে চলি, অনাস আ অনারজু আরজি করা না, অনারজু আমরা চাই আশা করি, রাহমাতাকা তোমার রহমত, অনাকশা খাসিয়ে আকশা ভয় করা, আজাবাকা তোমার আজাব, ইন্না আজাবাকা নিশ্চয় তোমার আজাব, বিল কুফফারি কুফফারের জন্য মুলহেক লেগে আছে নির্ধারিত। এখানে ওয়ার্ড মিনিং গুলি আছে, আগামী ক্লাসের জন্য আমরা এটা একটু পড়বো, কারণ এটাই তো দোয়া কুনুত হিসেবে আমরা জেনারেলি ব্যবহার করি। আরেকটা আছে, এখন একটু তোমরা যদি স্বীকার করো যে না সারা জীবন এটা পড়তে হবে, একটু ওয়ার্ড গুলি ধরি, তাহলে আমরা পড়তে পারি, পড়বো এটা আগামী ক্লাস ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। ইনশাআল্লাহ এটা একটু দিয়ে দিলে আমরা প্রিন্ট করে রাখবো স্যার। ওকে দিয়ে দেব। আর অ্যাটেন্ডেন্স গুলি ড্রপ ইউর অ্যাটেন্ডেন্স ইন দি ইয়ে, শুধু রোল নাম্বারটা দিয়ে দিও। জি স্যার। আল্লাহ হাফেজ ফর টুডে। স্যার আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।